তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 9 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছি। সে একটু বলবো। তা আমরা পড়ছি যে কিভাবে আহ, বিদুর মহাশয় তিনি কেন গৃহত্যাগ করলেন, গৃহত্যাগ করার পরে তিনি কোথায় কোথায় গেলেন, সেই ব্যাপারে আমরা পড়ছি। তো 6 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে দুর্যোধনের বাক্য বাণের দ্বারা পীড়িত হয়ে বিদুর মহাশয় গৃহত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিয়ে নিচ্ছেন এখন। হ্যাঁ, তো 9 নম্বর শ্লোকে আমরা দেখেছি, শেষ শ্লোকে, যে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসেন যুদ্ধের ঠিক আগে শান্তি চুক্তি করার জন্য বা শান্তি প্রতিষ্ঠার জন্য, তখন বিদুর, ভীষ্মদেব, এই কয়েকজন ধর্মাত্মা ছাড়া আর কেউই ভগবান শ্রীকৃষ্ণের কথা তাদের কাছে ভালো লাগেনি। যদিও ভগবানের কথা হচ্ছে অমৃত সদৃশ, অমৃত অয়নায় অয়নানি। অয়ন মানে হচ্ছে আশ্রয়স্থল বা ভান্ডার। যেমন ভগবান নর নারায়ণ, তিনি নীরে জলে বাস করেন, নারায়ণ। ভগবান হচ্ছে অমৃত অয়নানি, সমস্ত অমৃতের ভান্ডার হচ্ছে তিনি। তো সেই ভগবান অমৃতের ভান্ডার স্বরূপ যিনি, তিনি যখন কথা বলছেন সভাসদদের সামনে গিয়ে তাদের কাছে, রাজৌরু মেনে শত পুণ্য লেশ, তারা এটাকে অত বেশি মান্য করেনি কেন? শত পুণ্য লেশ, তাদের পুণ্য লেশ নেই, স্বীকৃতি নেই। সেই কারণে পুণ্য বলতে স্বীকৃতি এখানে আমরা বুঝতে পারি এভাবে। তো শ্লোক নাম্বার 10 থেকে 13, যেহেতু বিদুরকে ডাকা হয়েছে উপদেশ বা পরামর্শের জন্য, বিদুরের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে স্পষ্টবাদিতা, স্পষ্ট ভাবে বলেন। তো বর্তমানে অনেক আমরা দেখি যে বিভিন্ন যারা পরামর্শদাতারা থাকে তারা বেশিরভাগ সময় সঠিক সিদ্ধান্তটা বলবে না, তারা এমন ভাবে বলবে যাতে করে প্রভু স্যাটিসফাই থাকে, প্রভু সন্তুষ্ট থাকে। প্রভু সন্তুষ্ট থাকলেই হয়েছে। মানে প্রভুর জন্য কোনটা ভালো সেটা যদি শুনতে খারাপও শোনা যায়, তাও একজন পরামর্শদাতার উচিত সঠিক পথ প্রদর্শন করা, না হচ্ছে মন রক্ষা করা। মন রক্ষা করে চলাটা সবসময় ঠিক না। হ্যাঁ। তো বিদুর মহাশয় ধৃতরাষ্ট্রকে এখন উপদেশ দিচ্ছে। তো শ্লোক নাম্বার 10, यदोपहु यदापहूता भवनं प्रविष्टो मन्त्राय पृष्टः किल पूर्वजेन थाह तन्मन्त्रदृश मन्त्रदृशाम्बरीयान् यन्मन्त्रिणा वैदुरिकं वदन्ति। তো বিদুর যখন তার ভ্রাতা বড় ভাই ধৃতরাষ্ট্রের কর্তৃক মন্ত্রণার জন্য আমন্ত্রিত হয়েছিল, আমরা দেখেছি পূর্বের শ্লোকগুলোতে যে বিদুরও বুদ্ধিসত্তম, তিনি হচ্ছেন বুদ্ধিমান, তিনি হচ্ছেন বৃষ্ণি নাম প্রবর মন্ত্রী। হ্যাঁ, অত্যন্ত বুদ্ধিমান একজন মন্ত্রী তিনি এবং অনেক পাণ্ডিত্য সম্পন্ন। তো ওনাকে যদি ধৃতরাষ্ট্র মহারাজ, ওনার বড় ভাই, মন্ত্রণার জন্য ডেকেছিলেন যে কি করব, কি করা উচিত, কিভাবে আমাদের যুদ্ধের প্ল্যান করা উচিত, মন্ত্রণার জন্য ডাকছেন। তখন বিদুর তার গৃহে গিয়ে তাকে সদুপদেশ দিয়েছিলেন। তা সুদক্ষ মন্ত্র বিশারদ ও রাজনীতিবিদরা অতি উৎকৃষ্ট বলে বিবেচনা করে। অর্থাৎ যে উপদেশ বিদুর দিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে, সেটা যারা মহান কূটনীতিবিদ, যারা যারা মন্ত্রী, তারা সেটাকে উৎকৃষ্ট বা অনেক শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন বিদুরের উপদেশকে। তো বিদুর কর্তৃক এই যে উপদেশ যেটা দিলেন, শ্রীমদ ভাগবতম এর বর্ণনা নেই অত, এটা মহাভারতে রয়েছে, এটাকে বলা হয় বিদুর নীতি। বিদুর নীতি মহাভারতের অন্যতম সেকশন। খুবই জ্ঞান গর্ভ আলোচনা হয়েছিল এখানে। তো বিভিন্ন বিষয়ে ধৃতরাষ্ট্র প্রশ্ন করছিলেন, আর বিদুর মহাশয় সেই সমস্ত প্রশ্নের খুব সুন্দর উত্তর প্রদান করেছিলেন। আপনারা চাইলে পরে যে কোনো সময়
পড়তে পারেন বিদুর নীতি, বিভিন্ন সুন্দর সুন্দর বিষয়ে, পণ্ডিত কে, জ্ঞানী কে, প্রকৃত ধন কি, এরকম কার সঙ্গ করা উচিত, প্রকৃত বিদ্যা কি, এই সমস্ত বিষয়গুলো, আরো অনেক অনেক বিষয় আছে সেখানে এভাবে বর্ণনা রয়েছে। তো এই হচ্ছে বিদুর নীতি, এটাকে বলা হয়। যেরকম আমরা দেখি যে চাণক্য পণ্ডিতের নীতিশাস্ত্র রয়েছে, চাণক্য নীতি, সেই রকম বিদুর নীতি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এরপরে পরের শ্লোক, 11 নম্বর শ্লোক। তো কি উপদেশ দিলেন বিদুর মহাশয় ধৃতরাষ্ট্রকে? অজাত শত্রো প্রতিয়চ্ছদায়ম তিতিক্ষতো দুর্বিষহম তবাগা সহানুজো यत्र বৃকোদরাহি শ্বসন রুষায়স্ত্বমলম বিভেষি। তো বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন, তো ধৃতরাষ্ট্রকে যখন এই কথাগুলো বলছেন, সেখানে দুর্যোধন, দুঃশাসন, এই সমস্ত এরাও আছেন, সবাই আছেন। ধৃতরাষ্ট্রকে বলছেন যে আপনার অন্যায়ের ফলে দুর্বিষহ যাতনা যে অকাতরে সহ্য করছে, সেই অজাত শত্রু যুধিষ্ঠিরের ন্যায্য রাজ্যভাগ আপনি তাকে ফিরিয়ে দিন। তো স্বাভাবিকভাবে তাদের রাজ্যটা ন্যায্য, কেননা পাণ্ডু ছিলেন রাজা, পাণ্ডুর পুত্ররাই স্বাভাবিকভাবে রাজ্যের অধিকারী হওয়ার কথা। কিন্তু তিনি তাদের এই রাজ্য, তাদের এই যে লেজিটিমেট রিটার্ন করছেন না। তো তার জন্য বিদুর বলছেন যে সৎ উপদেশ যদি দিতে হয়, তাহলে আমি এটাই বলবো আপনাকে যে আপনি যুধিষ্ঠির মহারাজের রাজ্য ফিরিয়ে দিন। তিনি অনেক কষ্ট সহ্য করছেন, আপনি অনেক অত্যাচার করছেন, সেই সমস্ত অত্যাচার, কষ্ট, অন্যায় তিনি সহ্য করছেন। সেই মহান রাজা, যাকে এখানে বলা হচ্ছে অজাত শত্রু যুধিষ্ঠির, তাকে আপনি তার রাজ্য ফিরিয়ে দিন। যদি না দিই তাহলে কি হবে? ধৃতরাষ্ট্র হয়তো ভাবতে পারে যে আরে, যদি দেই না তা কি হবে। তো বলছেন সহানুজো ইয়াত্র বৃকোদরাহি শ্বসন রুষাহ ইয়স্তমলম বিভেষি। সে তার কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে অপেক্ষা করছে, আর জানেন তো তার ছোট ভাইদের মধ্যে একজন আছে প্রতিশোধ পরায়ণ ভীম, সে তো ভীম এমন একজন ব্যক্তিত্ব, ধৃতরাষ্ট্র নিজেও ভয় পান এবং দুর্যোধনও ভয় পায় ভীমকে। দুর্যোধন অত্যন্ত ভয় পায়। তো এই জন্য আমরা দেখি শ্রীমদ্ ভগবত গীতা, যখন দুর্যোধন পাণ্ডব পক্ষের সৈন্যদের কথা বলছেন, যে পাণ্ডব পক্ষে কারা কারা আছে, অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন ভীমার্জুনা সমাयुधि युयुधान विराटश्च দ্রুপদশ্চ মহারথः। এই শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায়ে। তো বলছে প্রথমেই দুর্যোধনও তার মনের অজান্তেই পাণ্ডবপক্ষের সমস্ত সৈন্যদেরকে তুলনা করলেন ভীম এবং অর্জুনের সঙ্গে, তার মধ্যেও ভীমের নামটা আগে। আচার্যরা বলছেন কেন ভীমের নাম আগে না, ভয় না, সবসময় ভীত তো, সে জানে ভীমের হাতে আমাকে মরতে হবে। কেননা এই দুইজন হচ্ছে মানে ইকুয়াল অপোনেন্ট। দুর্যোধনেরও 10,000 হাতির বল আছে, ভীমেরও 10,000 হাতির বল আছে, দুজন তো এক একজন একজনের মানে কড়া প্রতিপক্ষ। তো ভয় পায়, এবং ধৃতরাষ্ট্র ভীমকে খুব পছন্দ করেন না। তো এই জন্য বিদুর জেনে শুনে বলছেন যে আপনি যদি তাদের রাজ্য ফিরিয়ে না দেন, তাহলে জানেন তো তার ছোট ভাই একজন আছে ভীম, সে কেমন অবস্থা তার, বৃকোদর আহি, প্রতিশোধ পরায়ণ সাপের ন্যায়। সাপ এমনিতেই হিংস্র, ক্রূর প্রকৃতির। চাণক্য পণ্ডিত বলছেন যে সর্প ক্রূর খল ক্রূর সর্পাৎ ক্রূরতর খল মন্ত্রৌষধি বশঃ সর্প খল কেন নিবারিয়তে। তিনি সাপ এবং খল মানে দুষ্কৃতি পরায়ণ ব্যক্তি, খারাপ স্বভাব সম্পন্ন ব্যক্তি, তাদের এই দুইজনের তুলনা করছেন যে সাপ হচ্ছে ক্রূর, খুবই হিংস্র, এবং যারা কুটিল প্রকৃতির মানুষ তারাও হিংস্র। কিন্তু তারপরেও সেখানে আহ চাণক্য পণ্ডিত বলছেন যে সাপের থেকেও আরো ভয়ঙ্কর হচ্ছে কুটিল প্রকৃতির মানুষ, কারণ সাপকে তো মন্ত্র দিয়ে বা বিভিন্ন ওষুধ টষুধ দিয়ে বশ করা যায়, কিন্তু খল ব্যক্তিদেরকে
কুটিল ব্যক্তিদেরকে কিভাবে বশ করা যায়, তাদের বশ করা যায় না। তো সাপ অত্যন্ত হিংস্র। তার এবং কিন্তু সেই সাপ যখন আরো মানে প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তখন তার হিংস্রতা আরো বেশি বৃদ্ধি পায়। তো সেই জন্য বলছে প্রতিশোধ পরায়ণ ভীম, সে সাপের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে, অবশ্যই আপনি তার ভয়ে ভীত। তো বিদুরও জানেন যে ধৃতরাষ্ট্র ভয় পান। তো এই জন্য বলছে ইয়াস্তু আমলম বিবেশী, বিবেশী মানে আপনিও, আমি জানি আপনি তার ভয়ে ভীত আছেন, সে কিন্তু অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য। এই জন্য আমি বলছি, আপনাকে উপদেশ দিচ্ছি, একজন মন্ত্রী, একজন আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে, তাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দেন। আপনারা দেখবেন যে যখন প্রথম স্কন্ধে ত্রয়োদশ অধ্যায় 13 অধ্যায় সেখানে যখন এই প্রসঙ্গ আসে, ধৃতরাষ্ট্রকে যখন বিদুর মহাশয় উপদেশ দেন, সেখানেও তিনি ভীমের কথা বলছেন, ভীমের উচ্ছিষ্ট অন্ন খেয়ে জীবন ধারণ করছেন। কারণ হচ্ছে ভীমের প্রতি তার একটু মানে ধৃতরাষ্ট্র মহারাজের একটু ইটা বেশি। যুধিষ্ঠির মহারাজ শান্ত স্বভাবের মানুষ, কিছু বলেন না, চুপচাপ সব সহ্য করেন, কিন্তু ভীম সহ্য ক্ষমতাটা একটু কম আছে, মানে সাথে সাথে রিয়েক্ট করে বেশি। এই কারণে আহ, ওনার তারপরে আমরা দেখি মহাভারতের যুদ্ধ শেষ করে যখন পঞ্চপাণ্ডব ফিরে আসে, ধৃতরাষ্ট্রের গান্ধারীর কাছে দেখা করতে যায়, তখনও আমরা দেখি ভীষ কৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বলছে, ভীম তুমি যাবে না। তো পাথরের তৈরি মূর্তি ভীম পাঠাইছে, আর ধৃতরাষ্ট্র এত জোরে আলিঙ্গন করছেন যে মূর্তি ভেঙে গেছে। প্ল্যান ছিল যে ভীমকেই মেরে ফেলার। তো আর দেখতে পাই এভাবে ভীমের প্রতি ধৃতরাষ্ট্রের এই হিংসা ভাবটা। তো এখন এটা তো প্রথম কারণ, কেন তাদের তাদের রাজ্য আপনার ফিরিয়ে দেওয়া উচিত। প্রথম কারণ হচ্ছে তারা অপেক্ষা করছে। দুই, ভীম সে প্রতিশোধ পরায়ণ হয়ে সে অপেক্ষা করছে, সাপের মতো ফুসফুস করতেছে, শ্মশান সাপের মতো শ্বাস নিচ্ছে ক্রোধে। ওকে, এখন আর কি কারণ, আর কি হতে পারে? বলছে না, আরে এক ভীম আমাকে কি করবে, এক ভীম কি করতে পারে, আমার দিকে তো দুর্যোধন আর সব বড় বড় মহারথীরা আছে। তখন বিদুর মহাশয় বলছে, ওকে, এই দুইটা কারণে যদি আপনি ভয় না পান, তাহলে তৃতীয় কারণ বলছি, যেটা কারণে আপনি ভয় পাবেন অবশ্যই। সেই কারণটা কি? পার্থাংস্তু দেব ভগবান মুকুন্দ গৃহীতবান সাক্ষিতি দেব দেব আস্তে স্বপুর্যাম যদুদেব দেব বিনির্জিতাশেষ দেব দেব। খুব সুন্দর শ্লোক না? সব দেব 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 শ্লোক নিতে সাহিত্যিক সৌন্দর্য। তো বলছেন আম, রত্নধারী প্রভু কৃপা করে অনুবাদ করুন বা শ্লোকের। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথার পুত্রদের তার আত্মীয়রূপে স্বীকার করেছেন এবং পৃথিবীর সমস্ত রাজারা শ্রীকৃষ্ণের পক্ষে রয়েছেন। তাঁর গৃহে তিনি তার পরিবারবর্গ, যদুবংশীয় রাজা ও রাজপুত্রগণ সহ বিরাজ করছেন, যারা অসংখ্য রাজাদের জয় করেছেন, এবং তিনি হচ্ছেন তাদের সকলের প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিদুর মহাশয় বলছেন, পাণ্ডবদেরকে ভয় কেন বা তাদের রাজ্য কেন ফিরিয়ে দেওয়া উচিত অবিলম্বে, দেরি করা উচিত না কেন। তো প্রথমে বলছেন, পারথাংস্তু দেব ভগবান মুকুন্দ। ভগবান মুকুন্দ, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন মুক্তিদাতা। তো মুকুন্দ ভগবান ভক্তদেরকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করেন, সাথে সাথে তাদের এই দুঃখ দুর্দশা অবস্থা থেকেও তিনি তাদেরকে অবিলম্বে মুক্ত করবেন। এই জন্য তিনি ভগবানকে মুকুন্দ বলেছে। আপনি জানেন তো মহারাজ ধৃতরাষ্ট্র, ভগবান একটা নাম হচ্ছে মুকুন্দ। তো তিনি অবিলম্বে, আপনি যদি নাও দেন, ওনার ইচ্ছা আছে উনি তাদেরকে এই দুঃখ দুর্দশা অবস্থা থেকে তাদেরকে অবিলম্বে মুক্তি দিবেন। সেজন্য দুই নাম্বার বিষয় হচ্ছে এখানে শ্লোকে পার্থ, পার্থাংস্তু দেব, তিনি পার্থদের অর্থাৎ এই পাণ্ডবদেরকে নিজের আত্মীয় বলে গ্রহণ করেছেন। ভগবান গীতায় বলছেন যে আমার ভক্তের বিনাশ নাই। সেই, এটা তো আছে, ভক্ত তো আছে, তার উপরে আরো এক এক ধাপ এগিয়ে গেছে, এখন আত্মীয়।
পাণ্ডবেরা। তো এই জন্য বিষয়টা এখন আরো বেশি জরুরি এবং ইমার্জেন্সি হয়ে পড়ছে। আর কৃষ্ণ তাদের অবশ্যই রক্ষা করবে, এবং আপনি হারবেন, আপনার ছেলেরাও মরবে পরোক্ষভাবে, এগুলোই বিদুর মহাশয় বলছেন। আর এরা শুনছে, সামনে দাঁড়িয়ে আছে তো সবাই শুনছে। এবং গৃহীতবান স ক্ষিতিদেব দেব, ব্রাহ্মণেরা এবং সমস্ত দেবতারাও পাণ্ডবদের পক্ষে আছে, কেননা যেহেতু মুকুন্দ ভগবান পাণ্ডবদের পক্ষে, তো ব্রাহ্মণরা স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগী। তো কৃষ্ণ যেহেতু পাণ্ডবদের পক্ষে, কৃষ্ণের সাথে সাথে সমস্ত ব্রাহ্মণেরা এবং সমস্ত দেবতারা সবাই পাণ্ডবদের পক্ষে, অর্থাৎ কোন দেবতা, কোন গ্রহ, কোন নক্ষত্র কেউ আপনাদের ফেভারে নাই এখন। এটা হচ্ছে অর্থ। সমস্ত দেবতাদের মধ্যে রাহু কেতু সব সব অ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্ত ব্যাপার আছে সব হচ্ছে পাণ্ডবদের পক্ষে এখন। তো সমস্ত দেবতারা সিদ্ধি যারা প্রদান করে সব পাণ্ডবদের পক্ষে, কৃষ্ণ যেহেতু তাদের পক্ষে আছে, এবং সব ব্রাহ্মণদের আশীর্বাদও পাণ্ডবদের পক্ষে আছে। সেজন্য আপনার উচিত তাদের রাজ্য ফিরিয়ে দেওয়া, এভাবে বলছেন। এবং এরপরে বলছেন তিনি যদুদেব দেব, অর্থাৎ তার প্রভাবে শ্রেষ্ঠ যাদবগণ বলিষ্ঠ এবং তিনি তাদেরও পূজ্য। অর্থাৎ যদুদেব দেবর দ্বারা বলছে যে আপনি যদি তাদের মুক্ত না করেন, তাহলে জানেন তো কৃষ্ণ যিনি হচ্ছেন যদুদেব দেব, কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে, তাহলে সমস্ত যাদবেরা যারা অত্যন্ত বলিষ্ঠ, অত্যন্ত শক্তিশালী যোদ্ধা, তারাও পাণ্ডবদের পক্ষে থাকবে। বুঝতে পারছেন মহারাজ যুধিষ্ঠির, সরি ধৃতরাষ্ট্র, আপনি কত আহ, কঠিন অবস্থার মধ্যে আছেন। এরপরে তিনি আরো বলছেন যে সেই কৃষ্ণের বল সম্বন্ধে আরো শুনুন। তিনি হচ্ছেন বিনির্জিতাশেষ নৃদেব দেব, বিশেষ রূপে নির্জিত হয়েছে যে কংস, জরাসন্ধ প্রভৃতি রাজন্যবর্গ। অর্থাৎ এই কৃষ্ণের হাতে সব বড় বড় নৃদেব, যারা মহান সম্রাট ছিলেন, রাজা ছিলেন, তারা সবাই ওনার হাতে বিশেষভাবে নিহত নিহত হয়েছে। তিনি এত শক্তিশালী সেই কৃষ্ণ। হ্যাঁ, কংসকে তিনি ছোটবেলাতেই বধ করেছেন, জরাসন্ধকে তিনি বধ করেছেন। তো এইভাবে সবার উল্লেখ করছেন। বাল্যকাল হতে তিনি ব্রহ্মাকে শাস্তি দিয়েছেন, ইন্দ্রকে শাস্তি দিচ্ছেন, বরুণকে শাস্তি দিয়েছেন। অতএব পাণ্ডবদের প্রাপ্য পৈতৃক রাজ্যভাগ আপনি তাদের প্রদান করুন, যদি নিজের মঙ্গল ইচ্ছা করেন, তাহলে অতি শীঘ্রই তাদের আপনি প্রদান করুন। শিল প্রভুপাদ ওই ব্যাপারগুলোই তাৎপর্য বলছেন। কৃষ্ণ সকলের দ্বারা পূজিত, তো তিনি ক্ষিতিদেব দেব। ক্ষিতিদেব বলতে বোঝানো হচ্ছে ব্রাহ্মণদেরকে। ব্রাহ্মণদেরকে বলা হয় এই ভূমণ্ডলের দেবতা স্বরূপ ক্ষিতিদেব। ক্ষিতিদেব দেব অর্থাৎ ব্রাহ্মণ এবং আরো যারা দেবতারা, অর্থাৎ দেবতারা, তো তাদের দ্বারা পূজ্য কৃষ্ণ। সপরিয়াম যদুদেব দেব, যদুর বংশের সব রাজাদের দ্বারা পূজিত কৃষ্ণ। এবং নৃদেব দেব, সমস্ত রাজাদের আহ দ্বারা পূজিত। তাহলে আপনি কিভাবে জয় লাভ করবেন যুদ্ধে? সেজন্য আমি তাকে উপদেশ দিচ্ছি, তাড়াতাড়ি তাদের রাজ্য ফিরিয়ে দিন। তখন এটা শুনে ধৃতরাষ্ট্র বারবার তার ছেলের দিকে তাকাচ্ছে, মানে দুর্যোধনের দিকে তাকাচ্ছে, যে আমার ছেলে আমার পরে রাজ্যে বসবে, এটাই তো নিয়ম। তখন বিদুর বলছেন এটা আপনার ছেলে? এ তো স্বয়ং পাপ পুরুষ, আপনার ছেলে রূপ ধারণ করে আসছে। এর তাড়াতাড়ি বের করেন রাজ্য থেকে, তাড়াতাড়ি তাকে ত্যাগ করেন। এই যার প্রতি আপনার তো স্নেহ, এই ছেলেই আপনার ধ্বংসের কারণ হবে মহারাজ। তো যেহেতু ছেলের দিকে তাকাচ্ছে যে আমি যদি রাজ্য দিয়ে দিই তাহলে আমার ছেলের কি হবে, এখন ছেলের কথা বলছেন 13 নম্বর শ্লোকে। সা এষ দোষ পুরুষাদ্বিদস্তে গৃহান প্রবিষ্টোऽয়মপত্যমত্যাহ উষ্ণাসি কৃষ্ণাদ বিমুখা গতশ্রী ত্যজাশু শৈবম কুলকৌশলায়। গীতিকা পাল মাতাজি অনুবাদ করেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আপনি মূর্তিমান পাপ স্বরূপ দুর্যোধনকে আপনার প্রিয় পুত্ররূপে পালন করছেন, কিন্তু সে কৃষ্ণ বিদ্বেষী। এবং যেহেতু আপনি এইভাবে একজন কৃষ্ণ বিদ্বেষীকে পালন করছেন, তাই আপনি সমস্ত মঙ্গলজনক গুণাবলী হারিয়েছেন। যত শীঘ্র সম্ভব এই লক্ষ্মী ছাড়াকে পরিত্যাগ করে আপনি সমস্ত বংশের মঙ্গল সাধন করুন। জয় শিল প্রভুপাদ। লক্ষ্মী ছাড়া
হরে কৃষ্ণ। তো দেখেন মানে দুর্যোধনের রাগ হবে না কেন? তার মুখের সামনে তাকে এইভাবে অপমান করছে, রাগ হওয়াটাই স্বাভাবিক। তার আর তার ভিতরে তো কোনো দৈবিক গুণাবলী নাই যে সে ওগুলাকে সহ্য করবে। আমরা দেখেন মানে বিপরীত দৃষ্টিভঙ্গি। একটু আগে আমরা দেখলাম যুধিষ্ঠিরের কথা, বিদুর বলছেন যে তিনি কত কষ্ট সহ্য করছেন, এবং অজাত শত্রু মহারাজ যুধিষ্ঠির, অর্থাৎ কষ্ট যে নাই না এরকম না, কষ্ট ছিল কিন্তু সেগুলোকে তিনি সহ্য করছেন। কত কষ্ট, শারীরিক, মানসিক, বাচিক। আর এখানে দেখেন এই দুর্যোধন যে একটু জাস্ট বিদুরের এই কথাগুলোই সহ্য করতে পারছে না, সাথে সাথে রিয়েক্ট করতেছে। তো বিষয় হচ্ছে আহ, উম, এটা অভিনয় করে দেখাচ্ছে যে আসলে মানে যখন আমরা বিরূপ পরিস্থিতি বা জীবনে যখন ধাক্কা লাগে, তখন ভিতরে যা আসে সেটাই আসলে বের হয়ে আসে। এক ব্যক্তি এক গ্লাস জল হাতে নিয়ে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছে, ছোট্ট একটা এক ছোট মানে বালক দৌড়াদৌড়ি করতে গিয়ে তার হাতের সাথে ধাক্কা লাগছে। আর যখন লাগছে, ব্যক্তির হাতে যে গ্লাস ছিল, গ্লাস থেকে জল পড়ে গেছে নিচে, মানে অর্ধেক মানে অনেক জল পড়ে গেছে নিচে। তো উনি জিজ্ঞেস করছেন, জ্ঞানী মানুষ মানে যে যে ব্যক্তি ছিলেন, বড় ব্যক্তি, জ্ঞানী মানুষ, তো উনি জিজ্ঞেস করছে যে যে কি হলো এখন বলো তো। বলছে, ছোট বালকটা বলছে যে না, আমার আমি ধাক্কা লাগছে আপনার গায়ে, এই জন্য গ্লাস থেকে জল পড়ে গেছে। তখন বলছে না, বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এটা যে যখন ধাক্কা লাগছে তখন জল কেন পড়লো? কারণ গ্লাসের মধ্যে যা আছে তাই তো পড়বে। যখন যখন সবকিছু শান্ত থাকে, পরিবেশ সবকিছু অনুকূল থাকে, তখন ভিতরের ভাবটা বাইরে আসে না, তখন কৃত্রিম ভাবটা থাকে। কিন্তু যখনই ধাক্কা লাগে, তখন যেটা বাইরে হয় সেটা হচ্ছে প্রকৃত স্থিতি। ধাক্কা লাগে বলতে তিনি তো ব্যক্তি এখানে বোঝাচ্ছেন যে আমাদের জীবনের পরিস্থিতি, জীবনের বিভিন্ন ধাপ, বিভিন্ন ঘাত প্রতিঘাত, যখন আমরা বিভিন্ন সময় কষ্টে পড়ি, যখন দুঃখ আসে, কোনো বিপদ হঠাৎ করে চলে আসছে, তখন কি অবস্থা আমার, সেটা হচ্ছে প্রকৃত আমি। সেই প্রকৃত আমিটাকে তখন চেনা যায়। তো ধাক্কা লাগার ফলে বলছে তো গ্লাস থেকে তো অন্য কিছু পড়তে পারতো, জল পড়লো কেন? কারণ গ্লাসের ভিতরে জলই আছে, তো যা ভিতরে আছে তাই তো পড়বে, ঠিক না? তো যুধিষ্ঠির মহারাজ নামেতেই উনি স্থির। যুদ্ধের মতো তো ভয়ানক পরিস্থিতিতে যিনি স্থির থাকেন তিনি হচ্ছেন যুধিষ্ঠির। আর এদিকে দুর্যোধন, যে ব্যক্তি জন্মগতভাবেই তার আসরিক গুণ ছিল, অশুভ প্রভাব ছিল, তার কলির অংশজাত সে, যুধিষ্ঠির মহারাজ। তো সেজন্য তার মধ্যে ভালো গুণ থাকবে কিভাবে? তো কোনো সম্ভাবনাই নেই আশা করা যায়। তো এইভাবে আমরা দেখি যে মানে এই কথাতে একটু পরে দেখবো আমরা যে দুর্যোধনের কি প্রতিক্রিয়া, কারণ তার ভিতরে ভালো গুণ নাই। তো এই শ্লোকে আহ আহ, যখন ধৃতরাষ্ট্র এভাবে ভাবছে যে আমার ছেলের কি হবে, আমার ছেলে দুর্যোধন তো এতে মত নাই, সে তো দিতে চাচ্ছে না রাজ্য, আহ, সে যুদ্ধ করতে চাচ্ছে। তখন বলছে আপনি, তখন বলছে মহারাজ এক মিনিট, নৃপ, এই শ্লোকে দেখেন লেখা আছে নৃপ, হে নৃপ, শ্লোকে নাই, লেখা আছে নৃপ, হে মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি যাকে মানে ছেলে বলে ভাবছেন, পুত্র বলে ভাবছেন, এত স্নেহ, এত অন্ধ ভাবে যার প্রতি আপনি স্নেহে আসক্ত, স্নেহান্ধ আপনি। জগতে আমাদের অনেক কিছু আমাদেরকে অন্ধ করে দেয়, অন্ধ করে দেয় বলতে মানে ফিজিক্যালি ব্লাইন্ডনেস না, মানে চোখ আছে কিন্তু অন্ধ বলতে যে বিচার শক্তিটাকে বন্ধ করে দেয়। অনেক মানে আচ্ছাদিত করে দেয় অনেক কিছু এই জগতে, অনেক কিছু। এর মধ্যে অনেক কিছু, কাম আছে, ক্রোধ আছে, আহ ধন সম্পত্তি আছে, ধনের গর্ভে মদান্ধ অহংকার আছে। আর এটা হচ্ছে স্নেহান্ধ। ধৃতরাষ্ট্র হচ্ছে স্নেহান্ধ, জন্মগতভাবে জন্মান্ধ, তার উপরে ধর্মান্ধ, তার উপরে স্নেহান্ধ, মানে সব অন্ধ অন্ধ অন্ধ। পুত্র স্নেহে এত মানে অন্ধ হয়ে গেছে, বিচার শক্তি এত লোপ পাইছে যে মানে সঠিক বা ন্যায় কি অন্যায় কি সেটাও এখন ভুলে যাচ্ছে। তো ছেলে, এই জন্য বিদুর বুঝাচ্ছেন, হে নৃপ, এই এই ছেলে যাকে আপনি ছেলে ভাবছেন সে হচ্ছে পুরুষদৃষ্ট। পুরুষদৃষ্ট মানে হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষ করে। কৃষ্ণের গুণগান তো সে করে না, কৃষ্ণ বিদ্বেষী সে, প্রথম কথা। দুই হচ্ছে কৃষ্ণাৎ বিমুখ,
সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মানে বিমুখ, সম্মুখ নয়, ভগবানের প্রতি অনুগত নয়, ভগবানের বিরোধী, বিমুখ। আর এই কারণে তার কি হলো, গতশ্রী, তার মধ্যে যা ভালো গুণ ছিল কোনো মঙ্গলজনক গুণ আর তার মধ্যে নাই, সমস্ত মঙ্গলজনক গুণ সে হারিয়ে ফেলেছে। আপনারা জানেন এই দুর্যোধনের জন্মগত নাম ছিল সুযোধন, সুয়োধন। মহাভারতের বিভিন্ন জায়গায় দুর্যোধনকে সুয়োধন বলে ডাকা হয়। বাংলায় আমরা যদি বলি সুযোধন, আর কি, দু নাই, সু ছিল, কিন্তু তার এই কার্যকলাপ, তার এই সুর জায়গা দু নিয়ে আসছে। তো সুযোধনও বলা হয় কোথাও, কখনো কখনো দুর্যোধনকে। তো তো এই জন্য বলছে যে কেন সে দুর্যোধন হয়ে গেছে, কারণ কৃষ্ণাৎ বিমুখ, কৃষ্ণাৎ বিমুখ এবং পুরুষোদ্ভিদ আসতে, এই দুইটা কারণে। আর এই কারণে ইয়ম অপত্য মত্তেয়া, যাকে আপনি অপত্য বলে ভাবছেন বা যাকে আপনি ছেলে বলে ভাবছেন, সে আসলে আহ, আপনি যাকে পুত্র বুদ্ধি করছেন সে আসলে পুত্র না, সে হচ্ছে দোষ স্বরূপ। এস দোষ, সে হচ্ছে দোষের মূর্তিমান স্বরূপ রূপে আপনার গৃহে সে প্রবেশ করছে। দোষ মূর্ত এব যতঃ পুরুষম পরমেশ্বরম দ্বেষ্টি তত্রাপি তব গৃহান। সে মানে পরমেশ্বর ভগবানকে দ্বেষ রূপী সমস্ত দোষ নিয়ে আপনার গৃহে আসছে, কিন্তু আপনি তাকে ভাবতেছেন সে হচ্ছে আপনার পুত্র। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে বলছেন যে সে, এই ছেলেটা দুর্যোধন, সে আপনার কোটি জন্মের দুষ্কৃতির ফল স্বরূপ। এই ছেলে আপনার, এই মানে আপনার কোটি জন্মের দুষ্কৃতির ফল রূপে এই ছেলেটা আপনার গৃহে জন্মগ্রহণ করেছে আপনার শুধু ধ্বংস করার জন্য। সে আসলে আপনার মানে অপত্য নয়। অপত্য মানে যেমন অ্যানাটমিতে আমরা বলি যে মাদার সেল, ডটার সেল। ডটার সেল মানে অপত্য কোষ। কোষ যখন বিভাজিত হয়, নতুন নতুন কোষ সৃষ্টি হয়, তো অপত্য কোষ বলা হয়। মানে হচ্ছে অপত্য শব্দের অর্থ কি, যে পুত্র তার পিতাকে কখনো পতিত হতে দেয় না, তাকে বলা হয় অপত্য। বুঝা গেল? অপত্য কেন সন্তানদেরকে অপত্য বলা হয়, কেন, কারণ যে পুত্র তার পিতাকে কখনো পতিত হতে দেয় না, কোথায় পতিত হতে দেয় না, নরকে বা কোনো খারাপ স্থানে কোথাও পতিত হতে দেন না, যে পুত্র বা যা হতে পিতা পতিত হয় না সেই হচ্ছে অপত্য। কিন্তু প্রকৃতপক্ষে দুর্যোধন আপনার অপত্য নয়, যেহেতু অপত্য শব্দের অর্থের কোনো মিল নাই তার সঙ্গে। সে কৃষ্ণ বিমুখ হওয়াতে বিগত শ্রী হয়ে গেছে, লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। এই ছেলে আপনার গৃহে থাকা মানে লক্ষ্মী দেবীর কৃপা থেকে বঞ্চিত হবেন, উন্নতি, জয়, সাম্রাজ্য লাভ কিচ্ছু হবে না। এখন যদি বলেন, এখন ধৃতরাষ্ট্র মনে মনে ভাবছেন তাহলে কি পাবে, প্রতিকার পাবো আমি এর থেকে? প্রতিকার কি বলো এখন? মানে সমস্যা তো বলছে এই অত অত খারাপ খারাপ গুণ আছে, এখন প্রতিকার কিভাবে পাবো? প্রতিকার যদি লাভ করতে চান তাহলে সহজ একটা উপায় বলি, শেষ লাইন দেখেন, তেজ, তেজ আশু, তেজ আশু অসুইবম। আশু মানে শীঘ্রই তাকে ত্যাগ করুন, এই লক্ষ্মী ছাড়াকে। কেন? কারণ সে হচ্ছে অশৈব্যম। অশৈব্যম বলা হচ্ছে অশৈবম। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলজনক। আর শিবর আগে যদি অযুক্ত হয় মানে মঙ্গলজনক নয়, মানে অমঙ্গলজনক। এই পুত্র যে হচ্ছে অপবিত্র, অমঙ্গলজনক, তাকে আপনি এখনই পরিত্যাগ করুন। আপনি যদি রক্ষা পেতে চান, কুলের যদি রক্ষা করতে চান, তাহলে এই পুত্রকে এখনই পরিত্যাগ করুন। এখন প্রশ্ন হচ্ছে, ধৃতরাষ্ট্র বলছে, আরে আমি 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 পিতা হয়ে কিভাবে আমি আমার পুত্রকে পরিত্যাগ করতে পারি? এটা কি আমার কলঙ্ক হবে না? তখন বলছে, মহারাজ, কুল কৌশলায়, বংশের মঙ্গলের জন্য এই অমঙ্গলটাকে আপনার পরিত্যাগ করা উচিত। আপনি আপনার নিজের কথা বলছেন, কিন্তু আমি, যেহেতু বিদুর বলছেন, আপনি আরো বৃহৎ দৃষ্টিভঙ্গিতে যদি দেখেন, এই সন্তান থাকলে, এই সন্তানকে যদি আপনি পরিত্যাগ করেন, আপনার হয়তো, আপনি ভাবতেন আপনার কলঙ্ক হবে, যে হ্যাঁ, পিতা হিসেবে পুত্রকে পরিত্যাগ করি, কিন্তু আপনি যদি তাকে ত্যাগ না করেন তাহলে পুরো কুল ধ্বংস হবে। এখন বলুন, সমগ্র কুল রক্ষা করা গুরুত্বপূর্ণ না এক সন্তানকে রাখা গুরুত্বপূর্ণ, যে হচ্ছে কৃষ্ণের বিমুখ এবং কৃষ্ণের প্রতি দেশ পরায়ণ, কৃষ্ণের ভক্তদের প্রতি দেশ পরায়ণ। এই জন্য বলছেন, তেজা আশু অসুইবম, এই অমঙ্গলকে পরিত্যাগ করুন। কেননা কুল কৌশল হয়, আপনার কুল রক্ষার জন্য, বংশের মঙ্গলের নিমিত্তে এই অমঙ্গলটাকে পরিত্যাগ করুন। কেননা
নীতিশাস্ত্রে বলা আছে, কুলস্যৈব কৌশলায় কুশলায় ত্যজত্যেকম কুলস্যার্থ ইতি। অর্থাৎ কুলের রক্ষার জন্য একজনকে ত্যাগ করা উচিত, তা না হলে সমস্ত কুলই ধ্বংস হবে। এই ভাব। অর্থাৎ এক বস্তা আমের মধ্যে যদি একটা পচা আম থাকে, তাহলে কৃষক কি করবে? ওই একটা আমকে কি ত্যাগ করতে কি উনি দ্বিতীয়বার ভাববে? ভাববে না, কারণ উনি জানেন যে একটা পচা আমের কারণে বাদ বাকি আমগুলো অতি শীঘ্রই নষ্ট হয়ে। তো ওই নীতিতে, ওই নীতিশাস্ত্র, যেহেতু বিদুর মহাশয় নিজে একজন অত্যন্ত শ্রেষ্ঠ নীতিজ্ঞ, বিদুর নীতি প্রণেতা তিনি, সেই জন্য বলছেন কুল কৌশলায়। বুঝতে পারছেন আশা করি আপনার? তো ছিল প্রপাত তাৎপর্য এখানে, এগুলো সব বিষয়গুলো যেটা আমরা বললাম এখানে আছে। যে অপত্য মানে পিতাকে পতন হতে রক্ষা করেন, তারপরে পুত্র যদি বিষ্ণু বিদ্বেষী হয় তাহলে সেই পুত্র সঠিক নয়, মূর্তিমান পাপ স্বরূপ। এবং প্রভুপাদ আরো বলছেন, পুত্র যদি পরমেশ্বর ভগবানের ভক্ত না হয় তাহলে তাকে অন্ধচক্ষুর মতো ক্লেশের কারণ মাত্র বলা হয়েছে। এটা চাণক্য পণ্ডিতের এই প্রসঙ্গে একটা শ্লোক আছে, কানে না চক্ষুষেইব। অর্থাৎ মানে কারো যদি রোগগ্রস্ত চোখ থাকে তাহলে এই চোখটা রাখা থেকে চোখটা অপারেশন করে কেটে ফেলে দেওয়া উচিত, নাহলে এটা যদি যতদিন থাকবে এটা খালি কষ্ট দিবে, কষ্ট দিবে। তো এইরকম, এরকম অন্ধ মানে অভক্ত বা আহ, কৃষ্ণ বিদ্বেষী পুত্র সন্তানও সেরকম কুলের বা পিতা মাতাকে অনেক কষ্ট দেয়। যাই হোক, 14 এখন এটা যখন শুনছে, 13 নম্বর শ্লোক খুব হেভি, হেভি হয়েছে দুর্যোধনের কাছে। দুর্যোধন তখন ক্রোধে বিস্ফোরিত নয়নে, সবাই আছে তো সাথে দুর্যোধনের, সে এখন সাথে সাথে রিয়াক্ট দেখবো না আমরা। ইতি উচিবান তত্র সুয়োধনেন প্রবৃদ্ধ কোপো স্ফুরিতাধরেণ असत्कृतः सत्स्पृहणीयशीला सत्ता सकर्णानुजसो बलेन। সুধা কিঙ্কর দাস না মাতাজি, অনুবাদ করুন। বসুধা কিঙ্কর। হরে কৃষ্ণ। প্রণাম প্রভুজি। যার চরিত্রের গুণাবলী সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিগণ বহু মানন করেন, সেই বিদুর যখন এইভাবে বলেছিলেন, তখন দুর্যোধন ক্রোধোদ্দীপ্ত হয়ে কম্পিত অধরে তাকে অপমান করেছিল। দুর্যোধন যখন কর্ণ, তার কনিষ্ঠ ভ্রাতাগণ ও তার মামা শকুনি সহ পরিবৃত ছিল। তো শেষ কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে এই দুর্যোধন যে, দেখেন এখানে দুর্যোধনের সংস্কৃতির নামটা দেখেন, এখানে দুর্যোধনকে সুযোধন বলা হচ্ছে, সুয়োধনে না। আবার অনুবাদে প্রভুপাদ লিখে দিয়েছেন শব্দার্থের মধ্যে দুর্যোধন দ্বারা। তো নাম ছিল তার সুযোধন, কিন্তু তার এই অসৎ প্রবৃত্তির বা এই যে এত হীন মানসিকতা, এর মূল কারণটা কি ছিল জানেন? মূল কারণ হচ্ছে, শেষ লাইনে আছে, দুর্যোধন কর্ণ কনিষ্ঠ ভ্রাতা তার মামা শকুনি সহ পরিচিত ছিল। এই যে সৌবলেন, অর্থাৎ শকুনি, এই খারাপ সঙ্গ থাকার কারণে দুর্যোধনের মাঝে মাঝে সদ্বুদ্ধি উদিত হলেও সেই সদ্বুদ্ধিটা আর ঠিক কোন, মানুষ যতই খারাপ হোক না কেন, কিছু ভালো সময়, কিছু সময়ের জন্য সে তার মধ্যে কিছু ভালো গুণ দেখা যায়, কিন্তু সেই সম্ভাবনাটুকুই নষ্ট করে দিয়েছে শকুনি এই দুর্যোধনের সাথে থাকতে। বুঝা গেছে? তো এই জন্য সঙ্গটা সবচাইতে বেশি গুরুত্ব। আমরা দেখি কংস যখন আহ বিবাহের সময় মানে দেবকী মাতার যখন বিবাহ হয়, তখন কংস বলছেন যে, সরি, যখন দৈববাণী হয় তখন সে হত্যা করতে উদ্যত হয় দেবকীকে, কিন্তু পরে আমরা জানি যে বসুদেব বুঝিয়ে শুনিয়ে এটা শান্ত করে কথা দিলেন যে সমস্ত সন্তানদের জন্ম পরপরই নিয়ে আসবে। এরপরে না, কংস যখন প্রথম সন্তানকে নিয়ে আসে, কংস কংসের সামনে বসুদেব মহারাজ, কংস তখন তাকে মারতে চায়নি,
আপনারা জানেন। বলছেন কংসের মধ্যে একটু মানে একটু একটু দয়া ভাব আসছে যে আহ দৈববাণী তো হয়েছে 8 নাম্বার শিশু, প্রথম সন্তান তো আমার মৃত্যুর কারণ না, তো নিয়ে যান তাকে, তার থেকে আমার কোনো ভয় নেই, বা তাকে আমি হত্যা করব না। এটা একটু একটু কণা পরিমাণ ভালো সৎ গুণের উদয় হতে লাগলো মাত্র, কিন্তু আশেপাশের যারা মন্ত্রী মিনিস্টার আছে তাদের প্ররোচনায় পড়ে মাথা বিগড়ে গেছে। এই হচ্ছে বিষয়। তো সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি ভগবান তো এটাও দেখাচ্ছে শ্রীমদ্ ভাগবতমে, আমরা যে দেখি যে নরকাসুর যে হচ্ছে ভৌমাসুর ভগবানের পুত্র, ভূমি দেবী এবং বরাহ দেবের মাধ্যমে তার জন্ম হয়। ছোটবেলাতে ভালো ছিল, কিন্তু এই অসুরদের সঙ্গে মিশে অসৎ সঙ্গের ফলে এমনকি ভগবানের পুত্র হওয়া সত্ত্বেও খারাপ মার্গে মানে অসুরে পরিণত হয়। অসৎ সঙ্গটা এত বেশি খারাপ। তো দুর্যোধন প্রকম্পিত, যেহেতু তার আশেপাশে তার অনুসারীরা আছে, তো সে এখন ভয় পাচ্ছেন না, যে ক্রোধোদ্দীপ্ত হয়ে কম্পিত অধরে, মানে তার অধর ঠোঁট কাঁপতেছে, কাঁপে, মানে এত এত ক্রোধ কাঁপছে। এবং এই কথাগুলো বললেন 15-16 এই দুইটি শ্লোকে দুর্যোধনের অপমানমূলক উক্তি। ক ইনম অত্র উপজুহাব জিম্মম দাস্যা সুতম ইয়ৎ বলিনেব পুষ্টঃ তস্মিন প্রতীপঃ পরকৃত্যাস্তে নির্বাস্যতাম আশু পুরাৎ শ্মশান। একটু আগে বিদুর বলছে আশু অতি শীঘ্রই তাকে আপনি পরিত্যাগ করুন, এর বিনিময়ে এখন দুর্যোধন বলছেন নির্বাস্যতাম আশু পুরাৎ শ্মশান, তাকে অতি শীঘ্রই আশু তাকে এই রাজ্য থেকে নির্বাসন করুন। তো খুব ভয়ঙ্কর ভাবে কথা বলছেন, মানে এত মানে কর্কশ বাক্য, কঠিন বাক্য বলছেন এখানে। তো প্রথমে বলছেন জিম্মম, প্রথম কথা বলছে এই বিদুর এ হচ্ছে জন্মগত ভাবে সে কুটিল। তার জন্ম মানে প্রথমে তার জন্ম নিয়ে কথা উঠাচ্ছেন। জিম্মম মানে যার প্রকৃতি স্বভাবটা হচ্ছে কুটিল। দুই, দাস্যা সুত, দ্বিতীয় অপমান উক্তি হচ্ছে এটা হচ্ছে ক্ষত্রিয়দের স্বভাব। এই দাসী পুত্র এখানে কি করতেছে? এই দাসী পুত্র কি আদৌ এখানে আসার যোগ্যতা রাখে? এই সভাতে প্রবেশের তার তো কোনো অধিকারই নাই। আর এখানে সে অত বড় বড় কথা, অত বড় বড় উপদেশ দিচ্ছে, সে তো আমাদের শ্রেণীতেই পড়ে না। দাস্যা সুত, দাসী পুত্র সে, সে তো ক্ষত্রিয় না। এভাবে জন্ম নিয়ে বলছে এই নাম কত্র উপজুহাব, তাকে কে এখানে এনেছে, কে ডেকে এনেছে এখানে, তাকে কে এখানে আনছে? যদিও তার পিতাই ডাকছে, কিন্তু অপমান করে বলছেন। এই মহান রাজসভা, এখানে যারা সব মহান মহান জ্ঞানী জ্ঞানী গুণী ব্যক্তি, যারা মহান ব্যক্তিদের সভাতে এই আহ এই এই দাসীপুত্রকে, যে জন্মগত ভাবে যার স্বভাব হচ্ছে কুটিল স্বভাব সম্পন্ন, তাকে কে এখানে নিয়ে আসছে? এই হচ্ছে তার উক্তি, তিরস্কার বাক্য। ক এ না মাত্র, কাকে, কে তাকে এই মহান রাজসভাতে ডেকেছে? এই ব্যক্তি এখানে আহ্বানের অযোগ্য, সেখানে প্রবেশেরই অযোগ্য। আবার কথা বলছে সে এখানে, সে জন্ম থেকেই তার মধ্যে দোষ আছে, সে হচ্ছে দাসী পুত্র, সে জিম্মম মানে কুটিল। কেন সে কুটিল? কারণ সে দাসী পুত্র, তার জন্মটা ভালো না। এভাবে তার জন্ম নিয়ে কথা বলছে। দাসী পুত্র, উচ্চ কুলে তার জন্ম হয়নি, জন্ম থেকেই তার মধ্যে আহ, দোষ আছে। আর তার মধ্যে আবার সে কুটিল, মানে কর্মের দ্বারা। এক হচ্ছে দাসীপুত্র বলে জন্মের দোষ দেখাচ্ছে, আর জিম্মম বলে কর্মের দোষ দেখাচ্ছে। কর্মের দ্বারাও তার মধ্যে দোষ আছে। কি আছে সেটা? কর্মের দোষটা কি? সে কুটিল কেন? সে আমাদের খায়, আমাদের পরে, আর উপকার করে পাণ্ডবদের। তাহলে সে কি কুটিল না? এই জন্য বলছে তার কর্মের মধ্যে সে দোষ আছে, দোষযুক্ত। জন্মটা তার যা দোষযুক্ত, কর্ম যার দোষযুক্ত, সেই ব্যক্তি আবার এখানে উপদেশ দেয় কি করতে হবে না করতে হবে। ক্ষত্রিয় মহান রাজাদেরকে সে উপদেশ দিতে আসছে এখানে, এইভাবে অপমান করছে। তো এই কারণে জিম্মম বা কুটিল বলছে যে ইয়াদ বলিনেই বা পুষ্ট। আর যাদের দ্বারা, যাদের প্রদত্ত অন্যের দ্বারা সে পুষ্ট হচ্ছে, শক্তি সামর্থ্য লাভ করছে, সেই প্রভুরই বিপরীত কার্য সে করছে, বা সেই প্রভুর শত্রুদের
সাথে সে মিলেমিশে কাজ করছে। সেই প্রভুর অর্থাৎ সে তার প্রভু হচ্ছে ধৃতরাষ্ট্র। তো ধৃতরাষ্ট্রের শত্রু হচ্ছে পাণ্ডব, মানে তারা ভাবছে, পাণ্ডবরা ভাবে না এটা, কিন্তু দুর্যোধনের দৃষ্টিভঙ্গি এটা যে আহ, ধৃতরাষ্ট্রের শত্রু পাণ্ডবদের উপকারার্থে সে নিযুক্ত আছে। অতএব এই ব্যক্তি এখানে থেকে আমাদের বংশের নাশ করছে। হ্যাঁ, একটু আগে বিদুর বলছে না যে কুল কৌশলায়, কুলের রক্ষার জন্য আপনি তাকে ত্যাগ করুন, এখন দুর্যোধন উল্টা বলছে যে যদি কুলকে রক্ষা করতে হয় তাহলে এই কুটিল ব্যক্তিকে এখনই ত্যাগ করা উচিত আমাদের এখান থেকে, রাজ্য থেকে। এ আমাদের বিনাশের চেষ্টা করছে, নির্বাসতাম, একে এখনই নির্বাসিত করা হোক। এবং এটা বলে দুর্যোধন সামনে যারা মানে সৈনিক থাকে না, এই সৈনিক, এই এদিকে আসো, অ্যারেস্ট করো এখনই, এখনই তাকে এখান থেকে নিয়ে যাও, এখানে এই কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো এখানে, একে তাকে ধরে নিয়ে যাও। চিন্তা করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও তাকে এখান থেকে, ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দাও, দূর করে নিয়ে যাও, একে টেনে হিসেবে নিয়ে যাও যদি যেতে না চায়, এভাবে বলছে নির্বাসতাম। এবং বলছে এমন না যে তাকে সময় দিবে না, যে বাসায় গিয়ে ব্যাগ ট্যাগ রেডি করবে না, আসু, নির্বাসতাম আসু, পরের শব্দ আসু মানে শীঘ্রই, মানে এখনই এই মুহূর্তে যে অবস্থা আছে এই অবস্থায় তাকে এখান থেকে বের কর, তাকে নির্বাসিত করা হোক, নির্বাসিত করা হোক, কোনো বিলম্ব নাই। এবং দেখেন পরে লেখা আছে আশু পুরাত, মানে পুরাত মানে হচ্ছে পুর থেকে বা প্রাসাদ, প্রাসাদ থেকে তাকে এখনই বের করে পরের কথাটা আরো বেশি ভয়ানক, শ্মশান, শ্মশান, শ্মশান মানে হচ্ছে কেবল শ্বাসটুকু তাকে রেখে তোমরা তাকে নির্বাসিত করো। এর মানে হচ্ছে শ্মশান মানে হচ্ছে শ্বাস মাত্র যেন অবশিষ্ট রাখে, অর্থাৎ তাকে এত বেত্রাঘাত করো, এত চাবুক তারা মারো যে জাস্ট শ্বাসটুকু যেন তার থাকে। এই অবস্থায় তাকে মারতে মারতে রাজ্য থেকে বের করে দাও, মারতে মারতে তাকে রাজ্য থেকে বের করে দাও। কি মানে কত কিরকম অপমান! যিনি হচ্ছেন ধৃতরাষ্ট্রেরও মন্ত্রী স্বরূপ, তাকে এইভাবে সবার সামনে দুর্যোধন এই কথাগুলো বলছে, শ্মশান। তো কোনো কোনো পাঠে এখানে যে আমরা যেটা দেখছি শ্মশান, শ্মশান আরেকটা শব্দ আছে না শ্মশান, সেটা হচ্ছে যেখানে মানুষকে পোড়ানো হয়, শ্মশান। তো গড়ীয় এই টিকাতে দেওয়া আছে যে এই শ্মশান মানে যেটা হচ্ছে শ্বাস, এই শ্মশানের পরিবর্তে ওই শ্মশান শব্দটা আছে কোন কোন ভাগবতমের এই শ্লোকে। এই শ্মশানের বদলে অর্থাৎ শ্বাসটুকু রেখে তাকে বিদায় দাও, আহ, এর পরিবর্তে ওই শ্মশান শব্দটা আছে, যে এই ওই শ্মশান শব্দ যদি থাকে তাহলে এর অর্থ হচ্ছে এরকম যে এই ব্যক্তিকে এখনই অতি শীঘ্রই আমাদের এখান থেকে মানে নির্বাসন করো, কারণ সে শ্মশানের মতো অমঙ্গল স্বরূপ। তো বিদুর মহাশয় একটু আগে বলছে দুর্যোধনকে যে হচ্ছে অশৈবম, মানে অমঙ্গল স্বরূপ, মঙ্গল নাই তার মধ্যে। তো সেম এর রিপ্লাইও দিচ্ছে এখন সাথে সাথে রিয়াকশন, যে সে হচ্ছে শ্মশান স্বরূপ, শ্মশানের মতো অমঙ্গল স্বরূপ, কি আমাদের এই ঘরের মধ্যে তাকে নিয়ে আসছে। আর এই ব্যক্তির এই ব্যক্তির কারণেই আমাদের সব অমঙ্গল হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে সমস্ত অমঙ্গলের স্বরূপ। অতএব অতি সত্বর তাকে এখান থেকে নির্বাসিত করে। আর না হলে সে যদি তাকে যদি নির্বাসিত না করা হয়, তাহলে সে যদি থাকে তাহলে আমাদের পুরো রাজপ্রাসাদকে সে শ্মশানে পরিণত করবে, ধ্বংস করে দিবে আমাদের সবকিছু, এইভাবে তিরস্কার করছে। এই হচ্ছে উপমান উক্তি। এরপরে এইটা যখন শুনলেন, বাস বিদুর মহাশয় আসলে অপেক্ষা করছেন। তো আমরা যদি বলি যে আহ দুর্যোধনের কর্কশ বা কঠিন বাক্যের দ্বারা আহত হয়ে মনে কষ্ট পেয়ে এখন বিদুর মহাশয় গৃহত্যাগ করছেন, সেটা সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ বিদুরের মতন ব্যক্তি, যিনি হচ্ছেন ভগবানের ভক্ত এবং অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, তিনি বিদুরের কথায় কষ্ট পাবেন না, কারণ তিনি হচ্ছেন গোস্বামী। গোস্বামী মানে যিনি আহ, যেন যেরকম যারা আমরা বিচলিত স্বভাব সম্পন্ন মানুষ, তাদের স্বভাব হচ্ছে এটা যে দুঃখেষু না, উম, আমরা দুঃখ পেলে বিচলিত হই, সুখ পেলে উৎফুল্লতা হই। কিন্তু গীতা ভগবান কি বলছেন, ধীর ব্যক্তিকে দুঃখেষু অনুদ্বিগ্ন না সুখেষু বিগত স্পৃহা, সেটা হচ্ছে ধীর ব্যক্তির লক্ষণ। বা আহ সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয়, এগুলো হচ্ছে ধীর ব্যক্তির লক্ষণ। আর বিদুর হচ্ছে সেই রকম ধীর স্থির ব্যক্তি, একজন একজন ব্যক্তিত্ব।
তো বিদুর এই দুর্যোধনের কথাতে তিনি বিচলিত হয়ে এখন এই এই কতক্ষণে গৃহত্যাগ করছেন এটা মূল কারণ হবে না। এটা এটা একটা কারণ তার গৃহত্যাগের, কিন্তু তার মূল কারণটা হচ্ছে বিদুর অ্যাকচুয়ালি অপেক্ষা করতেছেন একটা ক্লু, একটা কজ, একটা কারণের জন্য, একটা নিমিত্ত, কোন একটা উসুলা, কোন একটা একটা কি কেন কিভাবে কিসের কারণে তিনি গৃহত্যাগ করবেন, একটা কারণ তো দরকার। তো এটাকে তিনি কারণ হিসেবে গ্রহণ করছেন, এই যে বিদুর এই দুর্যোধন আমাকে আহ এভাবে অপমান করছে, এই জন্য আমি চলে যাচ্ছি, বাস শেষ। মূলত এটা কারণ না, এর কারণ উনি আসলে অনেক তীব্রতার সহিত অপেক্ষা করছে কিভাবে এই যুদ্ধ থেকে তিনি দূরে থাকবেন, এবং তিনি মহান ভক্তদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ কীর্তনের জন্য তিনি অপেক্ষা করছেন। তো কথা শ্রবণের জন্য, ভগবানের কথা শ্রবণের জন্য তিনি অপেক্ষা করছেন, আর এই একটা সুযোগ তিনি পেয়ে গেছেন, এবং এটাকে তিনি ভগবানের আশীর্বাদ বলে মনে করলেন। তো 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সয়ম ধনুর্দ্বারি নিধায় মায়াম ভ্রাতু পুরো মর্ম সুতাড়িতোপি স ইত্থমত্যুল্বনকর্ণবাণৈ গতব্যতায়াতুর্মানয়ানঃ। এভাবে কর্ণভেদী বাণের দ্বারা তীক্ষ্ণ বাণে বাক্যে মর্মাহত হয়ে বিদুর দ্বারে তার ধনুক রেখে তার ভ্রাতার প্রাসাদ পরিত্যাগ করলেন। ভগবানের মায়ার খেলা বলে মনে করে তিনি তাতে কিছু মাত্র ব্যতীত হননি। দেখেন, কিছু মাত্র ব্যতীত হননি, তিনি এটাকে কি বলে মনে করেছিলেন? পুরুমানয়ান, হ্যাঁ, ভগবানের মায়ার খেলা, ভগবানের ইচ্ছা বলে তিনি সেটাকে গ্রহণ করেছিলেন। তো এই শ্লোকটা খুবই অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্লোক এই সেকশনে, যে একজন ভক্ত প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে তিনি গ্রহণ করেন সেটা শেখাচ্ছেন বিদুর মহাশয় আমাদের। আমরা সেম সেকশন দেখি আহ, নারদ মুনির মা যখন মারা যায়, তখন যখন সন্ধ্যায় কালে দুধ দোহনের জন্য যাচ্ছিলেন, সাপের দংশনে মা মারা যায়। এখানে আমরা বর্ণনা পাই, আচার্যরা বলেন যে নারদ মুনি সাথে সাথে এই সংবাদ যেখানে শুনছেন সেই স্থান থেকে চলে গেছে, দেশম উত্তরম, উত্তরের দিকে হাঁটা ধরছে। মায়ের সৎকার্য মানে শ্মশানে পোড়ানো বা শ্রাদ্ধ আদি ক্রিয়া কিছু করে না, এরকম বলা আছে, মানে সাথে সাথে তিনি চলে গেছেন। মানে অত ঐকান্তিকতা তার মধ্যে, এমন না মানে এর অর্থ এটা না যে ভক্তদের এটা করতে হয় না, বা আমরা করবো না, পিতামাতার এগুলো করবো না, এটা না। এটা হচ্ছে নারদ মুনির এত ঐকান্তিকতা, এত তীব্রতা ভগবত ভক্তির জন্য, যে উনি এই বিধিনিষেধের মধ্যে নাই, ওই বিধিনিষেধের পরে গেছেন, চলে গেছেন তিনি, মানে এর অতীত হয়ে গেছেন, এর ঊর্ধ্বে উঠে গেছেন তিনি। তো সেই কারণে অত ঐকান্তিকতা ভগবত ভক্তির জন্য, কিন্তু মার জন্য যাচ্ছেন না। তো মা যখনই চলে, সাথে সাথে তিনি গৃহত্যাগ করেন, এবং সেটাকে তিনি কি বলে, অনুগ্রহ মান। ওই প্রসঙ্গে আমরা দেখি শ্লোক আছে, অনুগ্রহ মান, এই যে মা মারা গেল, নারদ মুনি এটাকে কিভাবে নিলেন, কি মনে করলেন? অনুগ্রহ মনে করলেন। অনুগ্রহ মনে করলেন কিসের জন্য? যে না, ভগবান এখন আমাকে একটা সুযোগ দিয়েছে বের হওয়ার, গৃহত্যাগ করার। আর এই কারণে সেটাকে তিনি ভগবানের আশীর্বাদ বলে মনে করে চলে গেলেন, অনুগ্রহ। তদা তদা তদহম ঈশস্য ভক্তানাং সামভিপ্সিতম অনুগ্রহম মন্যমানঃ প্রাতিষ্ঠম দিশমুত্তর। 1, 6, 10 নম্বর শ্লোক। নারদ মুনি যখন ব্যাসদেবকে তার জীবনী সম্বন্ধে বলছেন, তখন ওই প্রসঙ্গে এই শ্লোক 1, 6, 10-এ আছে। I took this as the special mercy of the Lord, who always desires benediction for his devotees, and so thinking I started for the north. তো এভাবে গৃহত্যাগ করেছিলেন। তো নারদ মুনি তার জীবনের এই প্রতিকূল পরিস্থিতিকে ভগবানের কৃপা বলে গ্রহণ করেছিলেন। আমরা দেখি পরীক্ষিত মহারাজ, যিনি ওনার এই যে দ্বিজ শাপ, আহ, দ্বিজ শাপকে বা এই ব্রাহ্মণের শাপকে তিনিও আমরা দেখি যে ভগবানের আশীর্বাদ বলে তিনি মনে করেছিলেন, তিনিও ভগবানের আশীর্বাদ বলে মনে করেছিলেন। এবং তিনি বলছেন বিদৎস কর্ণ ইউতম না
আহ ধসত্বলম গায়ত বিষ্ণু গাথা। গায়ত বিষ্ণু গাথা, হে পণ্ডিতগণ, হে মহান ভক্তগণ, আপনারা ভগবানের গুণমহিমা কীর্তন করুন। তম তম্মোপয়াতম প্রতীয়ন্তু বিপ্রহা গঙ্গা চ দেবী ধৃতচিত্তমীশে দ্বিজোপসৃষ্ট কুহক ভিক্ষকো বা ধসত্বলম গায়ত বিষ্ণু গাথা। যে হে ব্রাহ্মণগণ, জাস্ট অ্যাকসেপ্ট মি অ্যাজ এ কমপ্লিটলি সারেন্ডার সোল and let Mother Ganges, the representative of the Lord, also accept me in that way. For I have already taken the lotus feet of the Lord into my heart. Let the snake bird or whatever magical thing the Brahmana created bite me at once. I only desire that you all continue singing the deeds or glorious activities of Lord Vishnu. আপনারা ভগবানের মহিমান্বিত কার্যকলাপ আপনারা কৃপা করে বর্ণনা করুন, এটাই আমি আপনাদের কাছে একমাত্র প্রার্থনা জানাই। আমার যাই হোক হোক, আমি ভগবানকে আমার হৃদয়ে ধারণ করেছি। এখন সেই ব্রাহ্মণ, সেই তক্ষকের দ্বারাই হোক বা যে কোনো ম্যাজিক্যাল যে কোনো কিছুর দ্বারা আমার প্রাণ নাশ করুক, আমি এটাতে বিন্দুমাত্র চিন্তা নাই। পুনশ্চ ভূয়াৎ ভগবত্যনন্তে রতিঃ প্রসঙ্গ তদাশ্রয়েষু মহৎসু ইয়াম ইয়াম উপয়ামি সৃষ্টিম মৈত্রীয়স্তু সর্বত্র নমোদিচেভ্য। এভাবে আহ পরীক্ষিত মহারাজ তার অবিচলিত ভাব এর কথা বলছেন যে আমি ব্রাহ্মণদের প্রতি বারবার প্রণাম নিবেদন করি, এবং আমি এটাই প্রার্থনা করি যে আই প্রে দ্যাট ইফ আই শুড অ্যাগেইন টেক মাই বার্থ ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আই উইল হ্যাভ কমপ্লিট অ্যাটাচমেন্ট টু দ্য আনলিমিটেড লর্ড কৃষ্ণ, association with his devotees, and friendly relation with all living beings. তিনি বলছেন আমাকে যদি আবার জন্মগ্রহণ করতে হয়, আবার যদি এই জগতে জন্মগ্রহণ করতে হয় আমাকে, তাহলে আমার যেন এই তিনটা জিনিস হয়। কি? পরমেশ্বর ভগবানের প্রতি গভীর আসক্তি, ভগবানের ভক্তদের প্রতি মৈত্রী, তাদের সঙ্গ, মৈত্রী অস্তু সর্বত্র, এবং সমস্ত জীবের প্রতি, সকলের প্রতি মৈত্রী, কারো প্রতি যেন আমার প্রতি দেশ ভাব না থাকে। রতি প্রসঙ্গ, রতি মানে আসক্তি থাকে ভগবানের ভক্তদের প্রতি এবং ভগবানের প্রতি। এইভাবে মহারাজ তিনি তার অবিচলিত ভাব বা এই অভিশাপকে তিনি ভগবানের কৃপা বলে ভাবছেন। আর এখানে আমরা বিদুর মহাশয়েরও দৃষ্টান্ত দেখতে পাচ্ছি যে গত ব্যথায়াত উরুমানয়ান, তিনি এইটাকে মায়ার খেলা বলে মনে করেন। এবং এই শ্লোকের খুব সুন্দর ব্যাখ্যা আছে। তো তার এই দুর্যোধনের এই কথাগুলো, কঠোর বাক্যগুলো মানে বাণের মতো, তীরের মতো আহ বিদুরের কর্ণদয়ে, দুই কানে মানে আঘাত করছে, কানের মধ্যে দিয়ে হৃদয়ে তার আঘাত করছে। কিন্তু তার মানে বিদুরের যে বড় ভাই ধৃতরাষ্ট্র, তার দুর্যোধনের পিতার সামনেই এভাবে বলছে, কিন্তু ধৃতরাষ্ট্র তাকে থামাচ্ছেন। কিন্তু বিদুর মহাশয় তার অত উন্নত স্থিতির কারণে তিনি ব্যথিত হননি। বিদুর মনে মনে ভাবছে, আরে দুর্যোধন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মানে বিদুর মহাশয় দুর্যোধনকে ধন্যবাদ জানাচ্ছে, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি আমার সকল ব্যথা নির্বাপিত করছো। যেহেতু এখান হতে মানে এখান থেকে তুমি আমাকে বিতাড়িত করছো না, বা আমাকে চলে যেতে বলছো না, নির্বাসন করতে চাচ্ছ না, এটা করে যে তুমি আমার কি উপকার করলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার এই কথার কারণে এখন আমি তীর্থস্থানে গিয়ে নির্জনে, কোনো আসক্তি থাকবে না, তখন আমার সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়ে আমি ভগবানের কথা শ্রবণ কীর্তন করব। কারো প্রতি তখন আর আমার মানে আসক্তি থাকবে না। যদি আসক্তি না থাকে তাহলে আমার ব্যথা থাকবে কেন? যখন আমাদের আসক্তি থাকে তখনই আমরা ব্যথা পাই, আসক্তি না থাকলে ব্যথা লাগে না। বুঝতে পারছেন? মনে করেন হ্যাঁ, আপনি আপনার সাইকেল স্ট্যান্ডে আপনার সাইকেল রেখে আপনি গেছেন ভিতরে কোথাও, এসে দেখতেছেন যে বড় একটা ট্রাক এসে সব সাইকেল শেষ করে দিয়েছে, স্ম্যাশ করে সব মানে ধাক্কা দিয়ে ভেঙে ফেলছে। দূর থেকে দেখলে আপনার ভিতরে আহ হায় 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 হায়, আমার সাইকেলটা শেষ করে দিল। কিন্তু মানে দেখেন,
সাইকেল এক জায়গায়, আপনি এক জায়গায়, কিন্তু দূর, অত দূর থেকে আপনি কষ্টটা অনুভব করা শুরু করেছেন। কিন্তু যখন কাছে এসে দেখতেছেন, ওরে আমার সাইকেল না, আমার পাশের সাইকেল গুলো নষ্ট হয়েছে, আমারটা এখনো ঠিক হয়েছে, মানে আমার সাইকেল নষ্ট হয় না, তখন দেখবেন যে বাহ বাচ্চি। তো এই যে কষ্ট, আবার এই যে এখন রিলিফ, মানে এই যে আনন্দ যে আমার কিছু হয়নি, আমার সাইকেলে কিছু হয়নি, এটা কিসের কারণে? আসক্তির কারণে। আমি আমার সাইকেলের প্রতি আসক্ত, অন্যের সাইকেল নষ্ট হয়েছে আমি কষ্ট পাচ্ছি না, কারণ ওই সাইকেলের প্রতি আমার আসক্ত নাই। যদিও সব সাইকেল একই। তো এই সাইকেল না, অ্যাকচুয়ালি জগতের সবকিছুর প্রতি, স্ত্রী পুত্র ঘর বাড়ি সবকিছুর প্রতি সেম অবস্থা। আসক্তির কারণে দুঃখ হয়। তো বিদুর মহাশয় এখন ধন্যবাদ জানাচ্ছে। আর দুর্যোধন, ধন্যবাদ, তুমি ধন্য, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে উপকার, তুমি আমার বহু বড় উপকার করলে, আমাকে গৃহ ত্যাগ করতে তুমি সুবিধা করে দিয়েছো। আমি অপেক্ষা করছি এই দিনটার জন্য, কিন্তু তুমি আমাকে উপকার করলে এই সমস্ত বলে। আমি এখন চলে যাচ্ছি, স্বয়ং স্বেচ্ছায় সেখান হতে আমি চলে যাচ্ছি। আমি যদি এভাবে চলে যেতাম, এখন বলছো যে বিদুর নিজে থেকে কেন গেলেন না, কেন অপেক্ষা করছেন? তো বলছেন যে আমি যদি এখানে চলে যেতাম এইভাবে, তাহলে আমাকে কেউ দোষারোপ করতে পারতো যে আমি মন্ত্রী হয়ে আমার প্রভুকে ত্যাগ করে চলে গেছি, অর্থাৎ এটা আমার দায়িত্ব আমি ঠিকমতো পালন করিনি, এই দোষ আমার উপর আসতে পারতো। এই জন্য বিদুর নিজে থেকে নিজ স্বেচ্ছায় যায়নি এতদিন পর্যন্ত। কিন্তু এখন যখন দুর্যোধন বলছেন, তখন তো একটা কারণ পেয়ে গেছে এখন। এখন উনি কারণ পেয়ে গেছে, এই জন্য তিনি এখন গৃহ ত্যাগ করার জন্য তিনি প্রস্তুত। এরপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখা আছে যে তিনি তার ধনুর্বাণ, তার ধনুক ভ্রাতার প্রাসাদে, ধনুর দ্বারে, দ্বারে মানে হচ্ছে দরজার সামনে, ঠিক দরজার সামনে ধনুর্বাণ, ধনুক ত্যাগ করলেন। ধনুর দ্বারে নিধায়, ধনুর্বাণ কেন ত্যাগ করলেন? কারণ একটু আগে দুর্যোধন কিন্তু বলছেন যে এই ব্যক্তি হচ্ছে জিম্মম, কুটিল। কুটিল কেন? সে আমাদের খায়, আমাদের পরে, আর কাজ করে, মন্ত্রণা দেয়, সাহায্য করে পাণ্ডবদেরকে। এই আশঙ্কা, এখন যখন বিদুর চলে যাচ্ছে, অলরেডি কিন্তু দুর্যোধন, দুঃশাসন, আরো শকুনি, তারা সব কানাঘুষা করছে, এই যে দেখ এখন চলে যাচ্ছে, গিয়ে পাণ্ডবদের পক্ষে যোগ দিবে। আর এটা যখন শুনছে বিদুর, সাথে সাথে তিনি ধনুর্বাণ ত্যাগ করছে দরজায়। দরজায় ত্যাগ করার অর্থ হচ্ছে যাতে সবাই বুঝতে পারে, যারা ঘরের ভিতরে আছে এবং যারা রাজ্যের অন্য সমস্ত প্রজারা আছে বা অন্য সমস্ত মানে সৈন্যরা বা রাজপ্রাসাদের অন্য সবাই যেন দেখতে পারে যে আমি ধনুর্বাণ ত্যাগ করে দিলাম এখানে। ধনুর্বাণ ত্যাগ করা মানে হে মহারাজ ধৃতরাষ্ট্র এবং হে দুষ্ট দুর্যোধন, তুমি এটা ভাবিও না যে আমি এখন গৃহত্যাগ করে পাণ্ডবদের পক্ষে যোগদান করব। এই জন্য ধনু এখানে রেখে গেছে যে আমি যুদ্ধ থেকেই আমি বিরত থাকবো, আমি কারো পক্ষে অংশগ্রহণ করবো না। তো সেজন্য এই ভয় পাবে না। হ্যাঁ, ভয় পাবে না এখানে যে আমি পাণ্ডবদের পক্ষে যোগ দিব এবং তোমাদের বিরুদ্ধে ধনুক, আমার ধনুকের কি দরকার? আমি এখন যাচ্ছি ভগবানের ভক্তি করার জন্য, কৃষ্ণ ভজন করবো আমি এখন। এই এই দুর্লক্ষণ, এই দোষযুক্ত ধনুকের কি প্রয়োজন? এই ধনুকটা দোষযুক্ত ধনুক, এটা হাতে থাকলে যুদ্ধের প্রবৃত্তি আসবে, এই জন্য আমি এটাকে ত্যাগ করছি। এখন তো আমার ধনুকের কোনো প্রয়োজন নাই। ত্যাগ, ধনুকের কোনো প্রয়োজন নাই, এজন্য তিনি ধনুক ত্যাগ করছেন। দুই, দুর্যোধন, দুঃশাসন এবং শকুনি আদিম, তাদের মনে মনে যে একটা আশঙ্কা, একটা ভয়, এই ভয়টা দূর করার জন্য তিনি ধনুর্বাণ ত্যাগ করে যাচ্ছেন। সব, ধনুর ত্যাগ করা মানে ইনি 3 নাম্বার কারণ, ধনু ত্যাগ করা মানে হচ্ছে উপাধি ত্যাগ। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। তিনি ভগবত ভক্তি অনুসরণ করছে, যে জন্য উপাধি ত্যাগ করতেছে, যে আমি ক্ষত্রিয়, আমি মন্ত্রণা দাতা, আমি এই সেই, এই সব উপাধি তিনি এখন ত্যাগ করছেন এই ধনুক ত্যাগ করার মাধ্যমে। ঠিক আছে, কারণ ক্ষত্রিয়ের মূল পরিচয় যে তার ধনুক, সবসময় তারা ধনুক বহন করে। এবং শেষে এই জন্য বলছে মায়াম উরুমানয়ান, ভগবানের মায়াকে প্রবল দেখলেন, মায়া শক্তিকে, যে মায়া শক্তি কিভাবে, মায়াম কেন বলা হচ্ছে? মায়াম বলার অর্থ হচ্ছে যে একই মায়া দুর্যোধনকে মহামায়া রূপে প্রভাবিত করছে, আর আমাকে যোগমায়া রূপে প্ররোচিত করছে। আহ, দুর্যোধন যোগমায়ার দ্বারা না, দুর্যোধন মহামায়ার দ্বারা প্রভাবিত হয়ে সে আমাকে তিরস্কার করে আমাকে গৃহ থেকে বের করে দিচ্ছে। আর বিপরীত দিকে আমি যোগমায়ার দ্বারা পরিচালিত হয়ে আমি কৃষ্ণের দিকে আরো বেশি অগ্রসর হচ্ছি। তো এই হচ্ছে মায়া। তো এটাকে মায়ার খেলা বলে মনে করতেছেন। আশা করি বুঝতে পারছেন আপনারা। মায়া, ভগবানের মায়া এত প্রবল, মায়ার দ্বারা অন্ধ হয়ে এইসব লোকেরা, তারা কৃষ্ণকে বুঝতে পারছে না, কৃষ্ণের বিরুদ্ধে আচরণ করছে,
আর আহা, ভগবান শ্রীকৃষ্ণের সেই মায়া আরো কত আশ্চর্য, যে সেই মায়া আমাকে এখন এই 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 মিথ্যা আসক্তি, মিথ্যা এই দায়িত্ব কর্তব্য বোধ থেকে মুক্ত করে এখন আমাকে নিজ ভক্ত হিসেবে ভগবান আমাকে গ্রহণ করছে। এখন কৃষ্ণ কত সুন্দরভাবে আমাকে এই দুঃসঙ্গ থেকে, খারাপ সঙ্গ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আমি কত সৌভাগ্যবান। তো এটাকে তিনি উরুমানয়ান, তিনি ভগবানের মায়া বা ভগবানের ইচ্ছা বলে মনে করি। তো এটাই ব্রহ্মাজি শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ে ব্রহ্মাস্তুতে তিনি বলছেন, সুসমিক সমান শ্লোক। শুরু কিভাবে হয় শ্লোকটা? হৃদবাগ বপুর বিবিদান নমস্তে জীবিত মুক্তি পদে সদায়বা। সুসমিক সমানের প্রথম শব্দটা কি মনে আছে নি কারো আপনাদের? সু সমীক্ষ, সুসমীক্ষমানঃ, সুসমীক্ষমানঃ। আরে দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায়, মনে নাই? আহ তত্তে নুকম্পাম সুসমীক্ষমান। ব্রহ্মাজির উক্তি যে কিভাবে একজন ভক্ত কষ্টকে গ্রহণ করবে। বিচারটা খুবই সুন্দর এখানে। যখন কোনো প্রতিকূলতার পরিস্থিতির সম্মুখীন আমি নিজে হই, তখন আমাদের এই বিচার থাকতে হবে, যেটা ব্রহ্মাজি 10, 14, 8 নম্বর শ্লোকে আমাদেরকে শেখাচ্ছেন। তত্তে নুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জান এবাত্মকৃতম বিপাকম হৃদবাগ বপুর্ভির্বিদধান নমস্তে জীবেতয়ো মুক্তিপদে সদায় ভাগ। এই শ্লোক বিখ্যাত শ্লোক। সার্বভৌম ভট্টাচার্য এই শ্লোকের পরিবর্তন করে দিছে একবার, মুক্তিপদের জায়গায় ভক্তিপদে দিয়ে দিছে। পরে চৈতন্য মহাপ্রভু বলছেন এখানে মুক্তি মানে হয়েছে ভক্তি, চেঞ্জ করা লাগবে না। তো এই শ্লোকে ব্রহ্মাজি শিখাচ্ছে যে যখন একজন ভক্ত, একজন সাধক জীবনে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন, তখন তিনি সেটাকে আত্মকৃতম বিপাকম, মানে আমার পূর্বজন্মের কর্মের ফল আমি ভোগ করছি, এইভাবে তিনি মনে করেন। এবং তিনি ভগবানের প্রতি সাথে সাথে কৃতজ্ঞতাও জানান যে এই ভগবান আপনি আমাকে কম করে দিচ্ছেন। অনুকম্পা বলে মনে করেন, সেই কষ্টটাকে ভক্ত অনুকম্পা বলে মনে করে, নিজের কর্মফল বলে মনে করে, এবং সে ভক্ত জানে যে ভগবান আমাকে কষ্টটা কম করে দিচ্ছেন, অল্প করে আমার অনেক কর্মফল ভগবান নষ্ট নষ্ট করে দিচ্ছেন। এই হচ্ছে ভক্তের দৃষ্টিভঙ্গি। এটা হচ্ছে নিজের ক্ষেত্রে। এখন কমিউনিটিতে যখন আরেকজন ভক্ত কষ্ট পাচ্ছে, তখন কিন্তু আমরা এইটা ভাববো না, বা এই এই বিচার আমাদের ওই সময় রাখা যাবে না যে ও ঠিক আছে, সে তার কর্মের ফল ভোগ করছে, আর ভোগ করুক, ভোগ করতে থাকুক, আমরা চাই না, আমরা সহযোগিতা করি না। যখন আরেকজন ভক্ত যদি কোনো এরকম কষ্টকর পরিস্থিতি থাকে, তখন আমাদের চেষ্টা করা উচিত যথাসাধ্য তাকে সহযোগিতা করার। তখন এই ভাব বা তাকে এটা বলে না, ঠিক আছে প্রভু কি করবেন আপনার কর্মফল, এটা বলা যাবে না তখন। তো এটা হচ্ছে, আমরা অনেক সময় এরকম করি তো, আহ, এরকম আমরা ভাবি যে ঠিক আছে তার কর্মফল ভোগ করতেছে, কি করব। না, তখন আমাদের ভগবানের কাছে তার মানে তার জন্য সেই ভক্তের জন্য প্রার্থনা করা উচিত। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। ঠিক আছে। তো উম, তো ওই শ্লোকের পারফেক্ট এক্সাম্পল আমরা এই বিদুর মহাশয় দেখতে পাচ্ছি। তো আমরা দেখি যে ভাগবতমে মানে মানে প্রত্যেকটা স্থানে আমরা দেখতে পাই যে তারা কষ্টটাকে ভগবানের কৃপা বলে ভাবছেন। কুন্তী মহারানীর কথা তো বললাম, ভুলে গেছিলাম। কুন্তী মহারানীর স্তুতিতে তিনি তো উল্টা আরো বিপদ চাচ্ছেন, যে বিপদে আমি আপনাকে স্মরণ করতে পারি, আপনাকে দর্শন করতে পারি, সেজন্য বারবার করে বিপদ চাই, আর বিপদ আছেন তুমি আশ্বাস, এভাবে। তো শিল প্রভুপাদ দেখেন তাৎপর্য শেষ দিকে, ভগবানের শক্তি মায়া এখানে অন্তরঙ্গা ও বহিরঙ্গা উভয় ভাবে কার্য করেছে।
অন্তরঙ্গ ভাবে কার্য করছে কিভাবে? বিদুরকে ভগবানের দিকে আরো বেশি অগ্রসর হওয়ার জন্য ধাবিত করছে, আর বহিরঙ্গ ভাবে দুর্যোধনকে বিচলিত করেছে। এইটা বলে এখন 17 থেকে 25 বিদুরের গৃহত্যাগ করে তো বের হয়ে গেলেন, তো তীর্থযাত্রা, বিদুরের তীর্থযাত্রা 17 থেকে 25 তিনি কোথায় কোথায় গেলেন, কোন কোন স্থানে গেলেন, সেই সব ব্যাপারে এখন আমরা দেখব। তো একটু আমরা এখন অনুবাদ পড়ে পড়ে আস্তে আস্তে অগ্রসর হই। আহ, নন্দরানী করুণেশ্বরী মাতাজি 17 নম্বর শ্লোকের অনুবাদ পড়ুন কৃপা করে। মাইক অন করুন। হরে ঠিক আছে। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বিদুর তার পুণ্য ফলের প্রভাবে কৌরবদের পুণ্যার্জিত সৌভাগ্য অর্জন করেছিলেন। হস্তিনাপুর ত্যাগ করার পর তিনি ভগবানের শ্রীপাদ পদ্মস্বরূপ বহু তীর্থস্থানের আশ্রয় গ্রহণ করেছিলেন। যে পর্যন্ত তীর্থস্থানে ভগবানের শত সহস্র চিন্ময় বিগ্রহ অধিষ্ঠিত, অতি উন্নত স্তরের পুণ্য সঞ্চয়ের বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যটন করেছিলেন। হরে কৃষ্ণ। পুণ্য সঞ্চয়ের বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যটন করেছিলেন, এবং তিনি তীর্থকে ভগবানের শ্রীপাদপদ্ম স্বরূপ মনে করে বহু তীর্থস্থানে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই তীর্থস্থানে ভগবানের অনেক বিগ্রহগণ রয়েছে, সেই বিগ্রহদের দর্শন, আহ, পূজা ইত্যাদি কার্যে তিনি নিজেকে যুক্ত করেছিলেন। আর শেষের কথাটা একটু, যে পুণ্য সঞ্চয়ের বাসনা, সেই পুণ্য পুণ্য সঞ্চয়ের বাসনা কেন আসলো? প্রভুপাদ দেখেন তাৎপর্য প্রথমে বলছেন যে বিদুর অলরেডি একজন উন্নত পুণ্য আত্মা, উন্নত স্তরের পুণ্য আত্মা। কেননা তিনি কৌরব বংশে জন্মগ্রহণ করতেন না যদি ওনার পুণ্য না থাকত। উচ্চকুল, উচ্চকুলের জন্ম, অনেক ধন, উচ্চ বিদ্যা, অনেক সুন্দর দেহ সৌন্দর্য, এগুলো সব হচ্ছে পুণ্যের ফল। কিন্তু এই সমস্ত পুণ্য দ্বারা ভগবানের কৃপা কেউ লাভ করতে পারে না, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারে না সেই সমস্ত জড় জাগতিক পুণ্য দ্বারা। তো সেই কারণে তিনি পুণ্য, কৌরব পুণ্য লব্ধ, সেই পুণ্য বলতে এখন পুণ্য সঞ্চয়ের বাসনা বলতে এখানে সুকৃতি বুঝতে হবে। যে তিনি ভাবছেন এটা হচ্ছে বিদুরের দৈন্যতা, যে আমি দীর্ঘদিন যাবৎ ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এই সমস্ত রাজন্যদের সাথে থেকে থেকে আমার সমস্ত সুকৃতি নষ্ট হয়ে গেছে। অসৎ সঙ্গে থেকে থেকে আমার সৎ বুদ্ধি, আমার স্মৃতি, আমার সৌভাগ্য সবগুলো আমার থেকে হারাই গেছে। আমি এখন তীর্থস্থানে গিয়ে আমি কিছু সুকৃতি অর্জন করি, ভগবানের কথা শ্রবণ করে কিছু পরিশুদ্ধি লাভ করি, এরপর আমি ভগবানকে দর্শন করতে যাব। এটা হচ্ছে বিদুরের নিজের দৈন্যতা বা দৈন্য ভাব, যেটা এখানে তুলে ধরা হচ্ছে। আসলে বিদুর মহাশয় তিনি সবসময় ভগবানের একজন উন্নত ভক্ত, একজন উত্তম ভক্ত, তিনি কখনো দূষিত হন নাই বা কলুষিত হন না। কিন্তু তিনি নিজে এটা ভাবছেন, এটা বিদুরের ভাব, যে আমি তাদের সঙ্গ করে তো এই জন্য তিনি এখন তীর্থস্থানে ভগবানের বিগ্রহদন দর্শন করছেন, স্নান করছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তীর্থস্থানে গিয়ে যেটা আমরা করি না বা আমাদের প্রত্যেকের করা উচিত, সেটা হচ্ছে ভগবানের যারা মহান শুদ্ধ ভক্তরা তীর্থস্থানে থাকেন তাদের আশ্রয় গ্রহণ এবং তাদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ। তো সেটা করতে যাচ্ছেন তিনি, সেটা করে তিনি কিছু শুদ্ধিকরণ করতে যাচ্ছেন। কোন কোন তীর্থে গেলেন উনি? গোপরানী মাতাজি অনুবাদ করেন 18 নম্বর শ্লোকের তীর্থস্থানের নাম শুনে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। তিনি অযোধ্যা, দ্বারকা, মথুরা আদি বিভিন্ন তীর্থস্থানে কেবল শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে করতে একাকী ভ্রমণ করেছিলেন। পুণ্যময় ও নিষ্কলুষ উপবন, পর্বত, কুঞ্জ, নদী, সরোবর এবং যে সমস্ত পুণ্যস্থানে ভগবান অনন্তের বিগ্রহসমূহ মন্দির অলঙ্কৃত করে বিরাজমান,
সেই সমস্ত স্থানে তিনি বিচরণ করতে লাগলেন। এইভাবে তিনি তার তীর্থ পর্যটন করেছিলেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তো গুরুত্বপূর্ণ বিষয়, তিনি একা তীর্থ পর্যটন করছেন, অর্থাৎ কেউ ওনার সঙ্গী নাই, অপরিচিত স্থান, সবকিছু, কোনো সহায় নাই। দেখেন, উনি কিন্তু টাকা পয়সাও আনেনি সাথে। কেননা দুর্যোধন সাথে সাথে বলছে, আসু নির্বাস্যতাম আসু পুরা শ্মশান। তো টাকা পয়সা নাই, সহায় সম্বল নাই, কাপড় চোপড়ও নাই। মানে এর বাস্তবিক আপনি এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেছেন, অর্থ নাই, কোনো ব্যাগ ট্যাগ নাই, আপনি স্নান করে কি করবেন, খাবেন কি, হাঁটবেন, যে গাড়ি তো নাই, হেঁটে হেঁটেই যেতে হবে নিশ্চিন্তে, নিশ্চিত এটা। একজন রাজ পরিবারে থাকা একজন ব্যক্তি ঠিক এরকম পরিবর্তন, মানে দরিদ্র পীড়িত ভিখারির মতো জীবনযাপন বাহ্যিক ভাবে মনে হতে পারে করতেছেন, সহজ না কিন্তু এটা। কিন্তু তিনি এটা করছেন, তীর্থ পর্যটন করছেন, এই সমস্ত তীর্থে তিনি গেলেন। আর অনন্য, অর্থাৎ একাকী। একাকী মানে কি? অনন্য শব্দের অর্থ করে, অনন্য বলতে একাকী, মানে তিনি একা একা যাচ্ছেন, একাকী সব বিদুরহ। একা বলতে এখানে উনি ফিজিক্যালি বা বাহ্যিক ভাবে ওনার সঙ্গে কেউ ছিল না। দুই, উনি কারো প্রতি আসক্ত ছিলেন না, এই জন্য ওনাকে বলা হচ্ছে একাকী। দুইজন সাধু, ওনারা সন্ন্যাসী, দুইজন সন্ন্যাসী, ওনারা মানে এক গ্রাম দিয়ে যাচ্ছে, ওই গ্রামের মাঝখানে একটা নদী আছে, নদী পার হবে। তো নদী পার হবে, পার হওয়ার সময় দেখছে যে নদীর পাড়ে একটা সাঁকো, সাঁকো আছে, চিকন একটা সাঁকো, ওটা ভালো না, তো অর্থাৎ নদীর মাঝখান দিয়ে যেতে হবে নদীতে। তো একজন গর্ভবতী মাতাজি, তিনি অপেক্ষা করছেন, নৌকা নাই, পার হবেন নদী কিভাবে। তো সাধুদের কাছে প্রার্থনা করছেন যে আপনারা আমাকে একটু পার করে দিবেন। তো একজন সন্ন্যাসী বলছেন, "হ্যাঁ, না না না, আমরা সন্ন্যাসী, স্ত্রী লোকদের মুখ দর্শন আমরা করি না, আবার স্পর্শ করা তো দূরের কথা, পার করা তো অসম্ভব, আমরা এটা পারি না।" আরেকজন বলছেন, ঠিক আছে, আপনি বিপদ অবস্থায় আছেন, ওনার নদী পার হওয়া জরুরি, গর্ভ অবস্থায় আছেন। তো তিনি ওই মাতাজিকে কোলে করে নদী পার করে দিলেন। পার করে দিয়ে ওনারা ওনাদের মতো হেঁটে যাচ্ছেন, মাতাজির মতো চলে গেছে ওনার রাস্তায়। 5 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে ওই যে সন্ন্যাসী, সে বলছে, আপনি এটা কি করলেন, আপনার তো আশ্রম থেকে আপনার আপনার আশ্রমের নিয়ম আপনি ভঙ্গ করলেন, আপনি মাতাজিকে কোলে নিলেন, মাতাজিকে স্পর্শ করলেন, আপনি তার সন্ন্যাসী ব্রত ভঙ্গ করলেন না। তখন ওই সন্ন্যাসী বলছেন, আমি তো ওনাকে জাস্ট এই নদীটুকু পার করছি, আর নদীর যতটুক সময় অতটুক সময় বহন করছি, আর আপনি তো ওই মাতাজিকে তো মনে মনে এই 5 কিলোমিটার রাস্তা পর্যন্ত বহন করে নিয়ে আসছেন। ইনি বহন বেশি করতেছে, কার ব্রত ভঙ্গ হয়েছে একটু বিচার করে। তো আসলে সঙ্গটা অনেক সময় দেখা যাচ্ছে আমি ফিজিক্যালি আমি অ্যালোন, সিঙ্গেল, কিন্তু মানসিক ভাবে দেখা যাচ্ছে অনেকে সঙ্গ করি আমরা। কিন্তু বিদুরের ক্ষেত্রে তিনি শারীরিক ভাবে একাকী, এবং মানসিক ভাবেও তিনি কারো প্রতি কোনো আসক্ত নাই, সকলের প্রতি এমন না যে ছেলের কথা ভাবতেছে বা মাতাজির কথা ভাবতেছে বা ধৃতরাষ্ট্রের কথা ভাবতেছে, কারো কথা ভাবতেছে না, এই জন্য একাকী। এই হচ্ছে দুইটা কারণ। 3 নাম্বার কারণ অনন্য বলা হচ্ছে যে তিনি অনন্য ভাবে একমাত্র কৃষ্ণ চিন্তা করতে করতে তীর্থ ভ্রমণ করছে, এই জন্য বলা হচ্ছে অনন্য বা একাকী। একাকী বলতে তিনি এক কৃষ্ণেরই চিন্তা করতেছেন, আর কারো চিন্তা করতেছেন না, এই জন্য এখানে বলা হচ্ছে একাকী। অর্থাৎ ভগবানকে স্মরণ করে করে তিনি তীর্থ পর্যটন করছেন। তো তিনটা তিনটা কারণ অনন্য শব্দ, চাচার তীর্থায়ত আয়তনেষু অনন্যঃ, অনন্য। যেরকম আমরা কি দেখি, অনন্য, অনন্য ভাবে, অনন্য চেতা, যেরকম আমরা কি দেখি না, অনন্য চেতা, মানে মনে আর অন্য কোনো চিন্তা নাই, শুধুমাত্র কৃষ্ণ, কিভাবে কৃষ্ণ কৃপা লাভ করবো, কিভাবে কৃষ্ণ সেবা করবো, এই ভাবটাই আমার মনের মধ্যে এখন চলছে, এই জন্য বলা হচ্ছে অনন্য, অনন্য ভাবে। তারপরে ওকে, 19 নম্বর শ্লোক। এখন তীর্থ পর্যটন, যখন তিনি তীর্থে ভ্রমণ করছেন, তিনি কিভাবে কি খেলেন, কোথায় ঘুমাইছেন, কোথায় স্নান করছেন, কি ওনার বৃত্তিটা কি ছিল,
সেটা বলছেন 19 নম্বর শ্লোকে। রত্নধারী প্রভু কৃপা করে 19 নম্বর শ্লোক অনুবাদ করুন। পৃথিবী পর্যটন করার সময় তিনি কেবল ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের ব্রত পালন করছিলেন। তার বৃত্তি ছিল পবিত্র ও স্বতন্ত্র, যদিও তার বেশ ছিল অবধূতের মতো এবং ভূমি ছিল তার শয্যা। তবুও পবিত্র তীর্থে স্নান করার ফলে তিনি সর্বদা পবিত্র ছিলেন। এইভাবে তিনি তার আত্মীয় স্বজনদের অগোচর ছিলেন। হরে কৃষ্ণ। অবধূত বেশ। অবধূত বেশ মানে উনি যখন এই যে তীর্থ পর্যটন করছেন, শরীরে কোনো প্রকার যত্ন বা চুল আঁচড়ানো, স্নান করা, সাবান দিয়ে স্নান করা, পরিষ্কার করা, নতুন বস্ত্র পরিধান, এগুলা কিচ্ছু না, ছিল না। অবধূত বেশ। ভগবানকে স্মরণ করতে করতে এত বেশি তন্ময় থাকতেন যে শরীরের কোনো সংস্কার, দেহের কোনো সংস্কার কিচ্ছু না। বলকল পরিহিত অবধূত সন্ন্যাসীর বেশে বিদুর অবস্থান করতেন এবং এইভাবে তিনি তীর্থ পর্যটন করছেন। এই কারণে কোন কোন, যেহেতু বিদুর, এখন প্রশ্ন হতে পারে না যে বিদুর তো একজন ফেমাস মানুষ, আমরা এই মানে নরাধম মানুষদেরও বহুত মানুষে চিনি, 500 400 500 200 300 মানুষ তো আপনাদের চিনে না, সবাইকে তো একটা পরিচিতি আছে না আপনার, আপনার ওই কাকুর বাড়ি এখানে, মামার বাড়ি এখানে, ওই দাদুর বাড়ি এখানে, মানে একটা তো একটা পরিচয় আছে আপনার, বা ফেসবুকে আপনার দেখছে চিন পরিচিত আছে। আর এখানে হচ্ছে বিদুর, যিনি হচ্ছেন ধৃতরাষ্ট্রের মন্ত্রী, অত বড় একজন জ্ঞানী গুণী মানুষ, ওই তৎকালীন সময় সবাই ওনাকে জানে, ওনার সম্বন্ধে জানে, তো তারপরেও কেউ ওনাকে চিনতে পারেনি। প্রশ্ন হতে পারে না, এটা তো একটা অস্বাভাবিক বিষয়। এর কারণ হচ্ছে ওনার বেশ ছিল অবধূত বেশ। দেখেন, চুল মাথা থাকলে একরকম লাগে, শেভ করে ফেলেন আপনাকে কেউ চিনবে না। ধুতি পাঞ্জাবি খুলে প্যান্ট পরেন, আপনাকে কেউ চিনবে না। আপনার পরিচিত মানুষের সামনে দিয়ে গেলেও আপনাকে চিনবে না কেউ। আবার প্যান্ট পরেন সবসময়, ধুতি পরেন, চিনা যায় না। আর এখানে বিদুরের তো কমপ্লিট ট্রান্সফরমেশন, মানে রাজকীয় কোনো বেশভূষা, কোনো চাকচিক্য কিচ্ছুই নাই, মলিনতা, ধূলি ধূসরিত দেহ, বলগল গাছের বাকল টাকল পড়ে আছে, মানে মাথা চুল সব জটা যুক্ত, দাড়ি টাড়ি সব। তো অপবিত্র না কিন্তু এটা, কিন্তু এটা অবধূত বেশ, তিনি নিজেকে এরকম অবধূত ভাবে প্রকাশ, এই জন্য ওনার পরিচিত অনেকেই জানে ওনাকে, উনি দেখতেছেন তাদেরকে, কিন্তু তারা কেউ ওনাকে চিনতে পারতো না। এই কারণে তিনি অনন্য ভাবে চলতে পারছেন অবধূত বেশ ধারণ করার কারণে, অবধূত বেশের ধারণ কারণে কেউ তাকে চিনতে পারেনি। এভাবে তিনি আত্মীয় স্বজনদের অগোচরে ছিলেন। আত্মীয় স্বজনরা মাঝে মাঝে বাধা সৃষ্টি করে, বিশেষ করে যারা ভক্তি পরায়ণ না, তারা ভক্তিতে অনেক সময় বাধা সৃষ্টি করে, আর এই কারণে তিনি ইচ্ছা করে এটা করছে। কারণ এখন আত্মীয় লগে দেখা হবে, তো আত্মীয় বলবে এই রে, দুর্যোধন বহুত খারাপ মানুষ, এই ছেলেটা কি রকম অপমানই না করলো, মানে দুঃখটাকে আরো বাড়াবে, বা ওই সব ওই জড়জাগতিক কথাগুলো মাথার মধ্যে দিবে, তারা তার ভক্তি, তো এই জন্য তিনি অগোচরে ছিলেন। হ্যাঁ। 20 নম্বর শ্লোক, গীতিকা পাল মাতাজি বলুন অনুবাদ। হরে কৃষ্ণ, প্রণাম। মাতাজি প্রণাম। এইভাবে ভারতবর্ষের সমস্ত তীর্থ পর্যটন করতে করতে তিনি প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হলেন। সেই সময় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সহায়তায় পৃথিবীর একচ্ছত্র সম্রাট রূপে এক সামরিক শক্তির অধীনে পৃথিবী শাসন করছিলেন। হরে কৃষ্ণ, ওকে, জয় শিল তো প্রভু। এর মানে ইতিমধ্যে উনি যে তীর্থ পর্যটনে বের হচ্ছেন, মানে ওই যুদ্ধ শেষ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, যুধিষ্ঠির মহারাজ জয়লাভ করলেন এবং তিনি এখন কুরুবংশের সিংহাসনে আছেন। মাতাজি পরের শ্লোকটাও পড়ুন, 21 নম্বর। প্রভাস তীর্থে উপস্থিত হয়ে তিনি শুনতে পেলেন যে বাঁশের ঘর্ষণের ফলে উৎপন্ন আগুনে যেমন সমস্ত বন দগ্ধ হয়, তেমনি পরস্পরের বিরোধানলে তার সমস্ত স্বজনবর্গ বিনষ্ট হয়েছে। তারপর তিনি পশ্চিম বাহিনী সরস্বতী নদীর অভিমুখে গমন করলেন। এখন এটা তো সে আগের শ্লোকে বলছে কৌরবদের কথা, যে কৌরবদের এখানে সব মানে যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির এখন রাজা, এর মানে কৌরবরা সব মরছে, মানে দুর্যোধনের পক্ষে যারা আছে সবাই মারা গেছে। এখন 21 নম্বর এই শ্লোকে বলছেন প্রবাসে, যখন প্রবাস তীর্থে যখন আসছে, সেখানে তিনি এসে শুনছেন যে তার
পরস্পরে তারা বিরোধ করে, তার সমস্ত স্বজন বিরোধ রয়েছে। এই স্বজন বলতে না হচ্ছে যাদবদের কথা বলা হচ্ছে, যদুগণ, যদু বংশ ধ্বংস, যেটা হচ্ছে একাদশ স্কন্ধে এর বর্ণনা রয়েছে, যে কিভাবে তারা ময়ূরীয় রস পান করে পরস্পর পরস্পরকে চিনতে না পেরে পরস্পর পরস্পরের দ্বন্দ্ব করে, হাত প্রথমে গালাগালি, তারপরে হাতাহাতি, তারপরে লাঠি, মানে ওই যে এরকা দণ্ড, এরকা দণ্ড দিয়ে পরস্পর পরস্পরকে আঘাত করে তারা সবাই ওই স্থানে দেহত্যাগ করেন। এই জন্য উদাহরণটা ভাগবতম অনেক স্থানে আসে, যে বাঁশের বাঁশের ঘর্ষণের ফলে আগুন যেমন সমস্ত বন দগ্ধ করে, মানে দুই তিনটা বাঁশ যখন বাতাসে তারা পরস্পর ঘর্ষণ হয়, ঘর্ষণ থেকে আগুন সৃষ্টি হয়। সেই আগুনে বাঁশ তো, ওই বাঁশ যে বাঁশের কারণে আগুন ধরছে সেই বাঁশ নিজেও পুড়ে, এবং সমস্ত আরো যত আশেপাশে পুরো বনও ধ্বংস হয়। তদ্রূপ প্রভুপাদ বলছেন যে এই ভ্রাতৃঘাতী যুদ্ধের ফলে সব বিনষ্ট হয়ে গেছে। আর এই বনে বাঁশের ঘর্ষণের সঙ্গে তুলনা করছে এই কারণে যে সারা পৃথিবী হচ্ছে একটা বনের মতো, এবং বিরোধের ফলে যে কোনো সময় সেই বনে আগুন লেগে উঠতে পারে, এবং সেই আগুনে সমস্ত বন দগ্ধ হয়। তো মানব সমাজের এই বৃহৎ অরণ্যে বহিরঙ্গা প্রকৃতির মোহে আচ্ছন্ন বদ্ধজীবদের বিরোধের ফলে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। পৃথিবীর এই আগুন নিভাতে পারে কেবল মহাত্মাদের কৃপারূপ মেঘ নিঃসৃত জল, ঠিক যেমন মেঘ থেকে উৎপন্ন বৃষ্টি দাবানলের আগুন নেভাতে পারে। সংসার দাবানলীরলোকা প্রাণায় কারুণ্যা ঘনাঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। ওই ভাব প্রভুপাদ এখানে বলছে। এরপরে 22 নম্বর শ্লোক মাতাজি পড়ুন, পরে শ্লোক অনুবাদ। সরস্বতী নদীর তীরে 11টি তীর্থ রয়েছে, যথা তৃত, উশনা, মনু, পৃথু, অগ্নি, অসিত, বায়ু, সুদাস, গো, গুহ ও শ্রাদ্ধদেব। বিদুর সেই সমস্ত তীর্থ ভ্রমণ করে যথাবিধি ধর্মীয় অনুষ্ঠান করেছিলেন। তো তিনি সমস্ত তীর্থ ভ্রমণ করেছেন, এবং প্রত্যেক তীর্থে যে যে কার্য করা দরকার হয় সেই সমস্ত কার্যগুলো তিনি যথাবিধি অনুষ্ঠান করেছিলেন। করেছিলেন। এবং 23 নম্বরে বলা হচ্ছে, এছাড়া মহান ঋষি এবং দেবতাগণ কর্তৃক প্রতিষ্ঠিত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরো অনেক মন্দির ছিল, এবং এই সমস্ত মন্দির ভগবানের প্রধান চিহ্ন সমূহের দ্বারা অঙ্কিত ছিল। প্রত্যঙ্গ মুখ্যাঙ্কিত মন্দিরানি, এবং সেগুলি সর্বদাই মানুষকে আদি পুরুষ পরমেশ্বরের ভগবানের কথা মনে করিয়ে দেয়। তো প্রত্যেক মন্দিরে বৈদিক সময়ে বা এখনো বড় বড় মন্দির যখন হয়, মন্দিরের উপরে বিশেষ চিহ্ন বসানো, যেমন চক্র চিহ্ন বা পতাকা থাকে। এই সমস্ত চিহ্ন দর্শন করে মানুষ ভগবানের কথা স্মরণ করে, কৃষ্ণ মনুস্মরন্তে, নিরন্তর ভগবানের কথা স্মরণ করে। তো এই হচ্ছে মন্দিরের তাৎপর্য। তো তিনি এভাবে সমস্ত মন্দির আদি এগুলো সব দর্শন এবং ভ্রমণ করলেন, পূজা আরতি করলেন। বিষ্ণু মন্দিরের চূড়ায় চক্র, এই চক্র যেন অনেক মানুষ আছে খুব ব্যস্ত, মন্দিরে যেতে পারে না, অনেকে মন্দিরের সামনে দিয়ে যায়, মন্দিরে উঠে না, ওই রাস্তা থেকে প্রণাম। আবার অনেক মানুষ আছে কাছেও আসতে পারে না, তো তারাও যেন দূর থেকে ওই চক্র দর্শন করে ভগবানকে একটু স্মরণ করতে পারে। তো ভগবানকে স্মরণ করলেই কৃপা লাভ করতে পারবে, এই ভাব। ওকে, 24-25। তো এখন ভ্রমণ করতে করতে এখন উদ্ধব যেই জন্য গৃহত্যাগ করছেন সেই ক্ষণটা এখন এসে উপস্থিত হলো। বিদুর উদ্ধবের সঙ্গে এখন ওনার দেখা হবে, উদ্ধবের সাথে এখন দেখা হবে। 24 এবং 25 নম্বর শ্লোক। তারপর সমৃদ্ধশালী সৌরাষ্ট্র সৌরাষ্ট্র প্রদেশ, সৌবীর প্রদেশ, মৎস্য এবং পশ্চিম ভারতের কুরুজাঙ্গল নামক রাজ্যসমূহ অতিক্রম করে যখন তিনি যমুনার তীরে উপনীত হলেন, বৃন্দাবনে আসছিলেন, তখন সেখানে শ্রীকৃষ্ণের মহান ভক্ত উদ্ধবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বিদুরজি ভ্রমণ করতে করতে বৃন্দাবনে এসে উদ্ধবের সঙ্গে দেখা হয়। এখন
তো সব জায়গায় ভ্রমণ করে এখন আসছেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে বৃন্দাবন ভারতের সর্বশেষ শ্রেষ্ঠ তীর্থস্থান, কারণ শ্রীকৃষ্ণের লীলাবিলাসের স্থান এটি। এখনো সেখানে বহু ভগবত ভক্তরা আছেন। এমন নয় যে এইসব ভক্তরা সেই শ্রীকৃষ্ণের সেই স্থানে সাক্ষাৎ ভাবে দর্শন করেন, কিন্তু আগ্রহ ভরে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করা তাকে সাক্ষাৎ ভাবে দর্শন করার মতোই গুরুত্বপূর্ণ। তো বিদুর এবং উদ্ধব উভয় সেখানে তাদের এই দেখা হয়। সবাসুদেবানুচরম প্রশান্তম বৃহস্পতি প্রাক্তনয়ম প্রতীকম আলিঙ্গ্য গাঢ়ম প্রণয়েন ভদ্রম স্বনাম পৃচ্ছৎ ভগবত প্রজানাম। তারপর তিনি গভীর প্রেম ও অনুভূতি সহকারে শ্রীকৃষ্ণের পার্শ্বদ, শ্রীকৃষ্ণের প্রশান্ত মূর্তি এবং বৃহস্পতির প্রখ্যাত পূর্ব শিষ্য উদ্ধবকে আলিঙ্গন করেন। বিদুর তারপর তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরিবার পরিজনদের সংবাদ জিজ্ঞাসা করলেন। তো এখন উদ্ধবজির সঙ্গে দেখা হলো। উদ্ধবজির এখানে কিছু বৈশিষ্ট্য উদ্ধবজি দেওয়া যায়। প্রথমত তিনি হচ্ছেন বাসুদেব অনুচরম, ভগবান শ্রী বাসুদেবের পার্শ্বদ। দুই হচ্ছে প্রশান্ত, ওনার রূপ কত শান্ত। প্রশান্ত মানে আমি নিজে শান্ত, এটা হচ্ছে শান্ত, মানে আমি সত্য গুণে আছি, সবসময় শান্ত থাকি। প্রশান্ত মানে আরো উপরে, মানে আমি শান্ত, আমাকে যে দর্শন করে আমার সাথে যে থাকে সেও শান্ত হয়ে যায়, তার মধ্যে রজতম ভাব চলে যায়, শুদ্ধ সত্যের সঞ্চার হয়, এটা হচ্ছে প্রশান্ত। তো উদ্ধবজি হচ্ছেন প্রশান্ত, তিনি নিজে তো সত্য গুণে শুদ্ধ সত্যে আসেনি, ওনাকে দর্শন করলেই মনের সব রজতম বিদূরিত হয়ে যায়, প্রশান্ত। এবং বৃহস্পতির প্রখ্যাত পূর্ব শিষ্য তিনি, এটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য এখানে উদ্ধবজির সঙ্গে সম্পর্কে বলা হচ্ছে। তো উদ্ধবের সঙ্গে এখন বিদুরের দেখা হলো, তারা পরস্পরকে কিছু কথা, মানে বিদুর মহাশয় উদ্ধবকে প্রশ্ন জিজ্ঞেস করবেন, যতদিন পরে দেখা হলো। এখন এখন প্রশ্ন হচ্ছে, মানে আগে আত্মীয় স্বজনের কারোর সঙ্গে উনি যোগাযোগ করেন নাই, লুকিয়েছিলেন অবধূত বেশে, এখন উদ্ধবের সঙ্গে কেন তিনি কথা বলছেন বা উদ্ধবের কাছে কেন নিজের পরিচয় প্রকাশ করছেন? কারণ উদ্ধবজি এই সমস্ত বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন ভগবানের পার্শ্বদ, তিনি ছিলেন প্রশান্ত মূর্তি, তিনি ছিলেন বৃহস্পতির প্রাক শিষ্য, বিখ্যাত শিষ্য, অর্থাৎ জ্ঞানী ভক্ত এবং আত্মীয়তার সম্পর্ক ওনার সঙ্গে আছে। আর এই কারণে তিনি এখন তার কথা, মানে পরিচয় প্রকাশ করছে এখানে, কারণ এখানে তিনি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবেন উদ্ধবজির কাছ থেকে, কারণ উদ্ধবজি ভগবানের অনুচর, ভগবানের অনুচরিত ভগবানের কথা জানবেন, ভগবানকে জানবেন, অন্য সমস্ত কেউ, অন্যরা তো না, উনি ভগবানের সঙ্গে ছিলেন, এজন্য কৃষ্ণের কথা শ্রবণের জন্য প্রকাশ করছেন নিজের। তা আমরা 25 নম্বর শ্লোক পর্যন্ত আজকে রাখি।